আচ্ছা রেকর্ডিংটা অন হয়েছে। আচ্ছা ওই সাইটটা খুলো তো যেটা থেকে আমরা কাজ করতেছি। স্কাইপে এইটাতে ইয়া করো, যে হুবার করো, দেখো মেনুগুলো হুবার করো। দেখছো মেনুগুলোর পজিশন কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? না, মেনু আমি এটা বটন দিয়ে দিছিলাম আর কি, যে দেখার জন্য যেটা কাজ করে কিনা। এটা ধরো তো, এটা কেমনে কাজ করছে দেখি, ওরা কেমনে করছে, ইন্সপেক্ট করো। লোগো না, লগ ইন না, জাস্ট মেনুগুলো, আপকামিং ট্রিপ অ্যাবাউট এগুলো। এটা এই যে ধরো যখন হুবার করো তখন দেখি কি হয়, হুবার করো তো আপকামিং ট্রিপস, হ্যাঁ এইচটিএমএল এ কি চেঞ্জ হয় বা সিএসএস এ আবার চেঞ্জ করো আবার। আচ্ছা আরেকটা কাজ করো, যে নিচে দেখো ওই যে এলিমেন্ট স্টাইল আছে না, এখানে হুম। ওই যে হুবার লেখাটাতে ক্লিক করো, হুবার এইচ ও ভি, উপরে হুবার লেখা আছে না, এই ওই যে প্লাস আইকন, প্লাস হুবার দেখতেছো, প্লাস, এটা হ্যাঁ এটা হুবার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হুবার, এটা হুবার সিলেক্ট করো। হ্যাঁ কোনো চেঞ্জ হয় নাই, না, অ্যাক্টিভে ধরো তো, ফোকাস, ফোকাসে ধরো, এই যে চেঞ্জ হয়েছে। ফোকাসটা কাটো, ফোকাস কাটা, এটা বুঝলাম, ইউএল না এলাই ধরো, ইউএল এ ধরছো কেন, এলাই এতে যাও, ইউএল এ তো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় এলাইতে, হ্যাঁ এলাই এর হোভার দাও। ওকে, চেঞ্জ এলাই এর হয়েছে। হোভার এটা, ঠিক আছে? এখন মিনিমাইজ করো, এই হোভারটা মিনিমাইজ করো, উপরে ক্লিক করে মিনিমাইজ করে ফেলো। সিএসএস টা দেখতে চাইতেছি, সিএসএস, হ্যাঁ হোভারটা ধরে রাখো, ডিজাইনটা আমি দেখি, হোভার সিলেক্ট করে মিনিমাইজ করে দিবা, ঠিক আছে? হোভারটা সিলেক্ট করে রাখো, এখন মিনিমাইজ করে দাও উপর থেকে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখি স্টাইল কি করছে তারা, নিচে যত দেখি আফটার বিফোরে করছে, তাই না? এই যে বর্ডার বটম দিচ্ছে ট্রান্সপারেন্ট, ওকে, নিচে তো দেখি, বুঝলাম না এটা কই দিল এরা। এটার হোভারটা আমি অনেক খুঁজলাম, কিন্তু এটার হোভারটা পাই নাই। পরে আমি মানে এই জিনিসগুলাই দিছি আর কি, কিন্তু আমারটা হচ্ছে এখানে যেরকম ইজিলি আসতেছে, যে ধরলে যে অটোমেটিক্যালি আসতেছে সুন্দর করে, মানে লেফট সাইড রাইট সাইডে অটোমেটিক্যালি যাইতেছে, কিন্তু আমারটা একদম ডিরেক্টলি চলে আসতেছে আর কি। ইয়ে করে আরেকটু উপরে যাও, উপরে যাও, সবার উপরে যা এলাই দেখি, এলাই সবার উপরে যাও, একটা একটু করে মিনিমাইজ করো, বর্ডারটা মিনিমাইজ করো, বর্ডার বটম কমেন্ট উঠে দাও, হ্যাঁ এটা দেখি কি হচ্ছে দেখি। ওইগুলাতে যায় না, ওইগুলাতে যায় না, আমরা তো একটা আছেই, আপকামিং ট্রিপসটা চেক করতেছি, ঠিক আছে? বর্ডারটা উঠাও, তারপর আর হ্যাঁ কোনো চেঞ্জ হয় নাই না, ট্রান্স, হয়েছে ওই যে, এটা একটু মোটা ছিল, এটা একটু চিকন হয়ে গেছে আর কি। ওই যে আবার টু দাও তো পিক্সেল দেখি, আবার আবার দাও, আবার দাও, ওই যে 1 পিক্সেল ছিল, এখন 2 পিক্সেল হয়েছে। দাও আবার উঠাও। ওকে, বর্ডারটা একটা দিয়েছে 2 পিক্সেল, হ্যাঁ ওকে ফাইন, তারপরে আমি বর্ডার ওইটা দিছি। ট্রানজিশনটা দাও তো, ট্রানজিশন এটাতেছে ওই যে ট্রানজিশনটা হয় যে ওইটার ওইটা, আচ্ছা আবার ট্রানজিশন, না, এর কোনো চেঞ্জ নাই তো। ওইগুলো অন্য সিএসএস, ওইগুলো অন্য সিএসএস, ওইগুলো পাবে না। ট্রানজিশনটা উঠাও, হ্যাঁ ইয়া করো, আগের মতো করো। এখন আসো, আর কি আছে, পজিশন মার্জিন লেফট, হ্যাঁ বুঝলাম না। আর নিচে তো দেখি আফটার বিফোরে কি দিছে, বক্স সাইজিং, এগুলো তো কিছু না। আচ্ছা এখন এক কাজ করে, এলাইয়ের ভিতরে যাও, এলাইয়ের ভিতরে এ টেকে যাও। হুম, হ্যাঁ তারা বর্ডারের কালারটা পাইছে কোত্থেকে। আচ্ছা এটাকে উপরে যত দেখি, সিএসএস গুলো থেকে, সিএসএস এটাকে সিএসএস গুলা, হ্যাঁ কালারটা হইতেছে হোয়াইট, হ্যাঁ ফন্ট সাইজ, আর কি আছে, ডিসপ্লে পজিশন, লাইন হাইট, দেখি তো লাইন হাইটটা উঠাও তো, লাইন হাইটটা উঠাও। আচ্ছা তারপর কি আছে, উপরে চলে গেছে। টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনটা উঠাও। কিছু হয় নাই, হ্যাঁ না, না আর নিচে কি আছে দেখি,
এই কি দিছে ট্রানজিশন কার্সরটা দিয়ে উঠাবো। আচ্ছা কার্সর পয়েন্টের অন্য কাহিনী। আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এটা আরো আচ্ছা এটা আফটারে দাও তো দেখি আফটারে কি দিছে এর নিচে যে আফটার আছে আফটার ট্যাগটা দেখছো লেফট সাইডে আফটার সিলেক্ট করো এই যে এটা আফটার আচ্ছা আফটার দেখি কি আছে রাইট সাইডে যাও সবার উপরে যাও এই যে দেখছো কাহিনী উফ এটা তাইলে এই যে স্টাইলটা দেখছো কি লিখছে ডট হোভার তারপরে কি দিয়েছে আফটার হ্যাঁ ওকে বর্ডার বটম 4 পিক্সেল আফটার তাই না আফটারটা কার এ ট্যাগের পরে আফটার এ ট্যাগের পরে আফটার বর্ডার বটম কি দিছে -2 হুবার ক্লাসটা কই আছে এখানে ডট হুবার ক্লাস তো এখানে নাই তাই না ওই যে আছে এর হুবার ক্লাসটা আছে হ্যাঁ প্রত্যেকটাতে হুবার ক্লাস আছে প্রত্যেকটাতেই হুবার ক্লাস আছে ঠিক আছে এলাইতে একটা ক্লাস দিছে এর আফটারে এই স্টাইলটা দিছে ঠিক আছে সো নাও কপি করে তুলে একটা ক্লাস দিবা এটা এইভাবে সিএসএসটা লিখবা কপি করো ডট হুবার আফটার পুরোটা ওই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু যায় নাই এটা সেকেন্ড ব্র্যাকেট ছাড়া নিতে চাইছি বাইরে ক্লিক করো হ্যাঁ ঠিক আছে ডট হুবার আফটার ওকে এমনি করে ফেলো এলাইতে একটা ক্লাস দিবা আমি এরকম দিছিলাম কিন্তু তোমার হুবার সিরিজ গুলো কমেন্ট করে রাখো এলাই ডট হুবার আফটার যদি হয় তাহলে আমরা এলাই আফটার হিসাবে দিতে পারি হ্যাঁ তবে হুবার ক্লাস স্যার একবারে কমেন্ট কেমনে করবো এটা তো হইতেছে না আলাদা সবগুলো আলাদা সিলেক্ট করো একসাথে সবগুলা কন্ট্রোল জেড দাও আবার কন্ট্রোল জেড দাও আবার কন্ট্রোল জেড দাও হ্যাঁ এখন পুরোটা সিলেক্ট করো হ্যাঁ কই গেল নিচে ক্লিক করো আগে নিচে ক্লিক করো সিলেক্ট হয় নাই হ্যাঁ এখন সিলেক্ট করো লেফট হ্যান্ড হ্যাঁ কমেন্ট করো আচ্ছা ইয়া করো দাও সেম কপি পেস্ট করো হুবার আফটার এলাইতে যে হুবার ক্লাসটা দিয়ে দাও এটা কই সাইট ব্র্যান্ডিং সাইট হেডার এখানে এলাই কই তোমার মেন হইতেছে থেকে কিন্তু এই তিনটাই দিলাম হ্যাঁ ব্র্যান্ডিং কাটো ব্র্যান্ডিং মানে কি লোগোটা আমরা যে লোগোতে কাজ করতেছি না ব্র্যান্ডিং কাটো আমাদের মেইন প্যারেন্ট ফাইল কোনটা সাইট নেম নাকি হেডার কোনটা সাইট নেম সাইট নেম হইতেছে হ্যাঁ আমাদের মেইন হইতেছে সাইট হেডারে বাকি দুইটা লিংক করা আছে ফাইল সাইট হেডারে ক্লিক করো দেখো কি হয় এই হেডার ডট পিএইচপি কাটো ওইখানে আমরা দরকারই নেই আচ্ছা দেখো ফাইলটা কেমনে কাজ করতেছে দেখো তোমার থিম কই চাইল্ড থিম না চাইল্ড থিমের হেডারে প্রথমে আসে ব্রাউজার কই আসে তোমার থিমের হ্যাঁ ইন্ডেক্স থেকে চাইল্ড হেডারে পাঠাইছে হেডারে দেখো কি লেখা আছে হেডারে দেখো যে আমরা কি লেখা রাখছি হেডারে সাইট ব্র্যান্ডিং সাইট হেডার সাইট নেম না হেডার ডট পিএইচপি তে কোডটা দেখো কি আছে গেট টেমপ্লেট পার্ট হুম
get style sheet শোনো আমি কই, তোমার প্রথমে তুমি যখন ব্রাউজার হিট করো সে কই যায়? সে তোমার চাইল্ড থিমে আসে, ঠিক চাইল্ড আছে? থিমে যায়, সে ঘুরে তারপর ফিরে হচ্ছে চাইল্ড থিমে আসে। টেমপ্লেট পার্টস যায়। না না, ওইখানে যায় না, সে চাইল্ড থিমে যায়, ইন্ডেক্সে যায় তোমার, সরি, হ্যাঁ প্রথমত সে ইন্ডেক্স ফাইলে যায় আর কি, ঘুরে ফিরে আস্তে 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 করে এসে চাইল্ড থিমের হেডার ডট পিএইচপি তে আসে, ঠিক আছে? হুম, তার মানে ধরো যে সে আসলো কি হেডার ডট পিএইচপি তে আসলো, এই ফাইলটা বের করো, হেডার ডট পিএইচপি। এই যে header.php। হ্যাঁ, ডাবল ক্লিক করো আর বাকি সবগুলো মিনিমাইজ করো, টেমপ্লেট পার্ট গুলো মিনিমাইজ করে রাখো। তোমার ব্রাউজার প্রথমে আসে হেডার ডট পিএইচপি তে, মানে হেডার ডট পিএইচপি তে যা লাগবে সে তাই করবে। এখন দেখো হেডার ডট পিএইচপি তে কি লেখা আছে, গেট টেমপ্লেট পার্ট একটা লেখা আছে না, টেমপ্লেট পার্টস হেডার সাইট হেডার, দেখো এটা কই আছে? এই যে হ্যাঁ, এটা টেমপ্লেট কমেন্ট করো, পার্টস এটা কমেন্ট করো, এটা কমেন্ট করে দাও। এটা পিএইচপি ট্যাগের ভিতরে কমেন্ট করো, গেটের আগে, পিএইচপির সাথে না, গেটের আগে ক্লিক করো। হ্যাঁ, এখন ডাবল স্ল্যাশ দাও। এটা কমেন্ট করে দিছে, এখন ব্রাউজারে যাও, দেখি কি হয়। রিলোড দাও, পেজ রিলোড, কাস্টমাইজ না। কাস্টমার গেল কিন্তু রিলোড দিচ্ছে। এটা তো এবার তোমার হেডার গায়েব হয়ে গেছে, কারণ কি তোমার ব্রাউজার কই গেছে, হেডার ডট পিএইচপি তে গেছে, যাইয়া তোমার ওই মেন কোডই পাই নাই কেন, আমরা কমেন্ট করে রাখছি, ঠিক আছে? হ্যাঁ যাও ভিএস কোডে যাও। তার মানে হেডার ডট পিএইচপি তে আইসা সে ওই কমেন্ট করা কোডটা কমেন্ট থাকার কারণে সে পায় নাই মেনু, কমেন্টটা উঠাও। তার মানে তোমার মেনু আছে কই, এই কোডের ভিতরে আছে মেনু, এই এক লাইনের ভিতরে, ঠিক আছে? তো এখানে কি লিখছি আমি, যে নেক্সট আছে আমার টেমপ্লেট পার্ট ফোল্ডারের হেডার ফোল্ডারের সাইট হেডারে, সাইট হেডার, ঠিক আছে? তারপরে ব্রাউজার ওখানে যাবে, যাও ওখানে যাও, যেভাবে বল, যে রাস্তা দেখেছো ওই রাস্তায় যাও। এই সাইট হেডার। হ্যাঁ, সাইট হেডার ডট পিএইচপি, এটা হচ্ছে তোমার ফাইল, এখানে আসতে বলছে তাহলে। এখানে এসে তুমি কমেন্ট করো, ইয়াটা সাইট নেমটা কমেন্ট করো। এবং নিচে আর কি আছে, সাইট, এটা কি সাইট নেম কম, সাইট ব্র্যান্ডিংটা করেছে দেখো তো দেখি, সাইট ব্র্যান্ডিংটা উপরে আছে কিনা। না সাইট ব্র্যান্ডিং এর জন্য তো আলাদা ইয়ে করছিলাম। আর উপরে যাও, আর উপরে যাও, উপরে যা দেখো কই আছে সাইট ব্র্যান্ডিংটা, এখানে কিন্তু নাই। সাইট ব্র্যান্ডিং আমরা কমেন্ট করে দিয়েছিলাম। কমেন্ট করেছি, তার মানে কি তোমার ব্রাউজার এখানে এসে তোমার টেমপ্লেট পার্ট গুলোতে যায়, ঠিক আছে? সো তোমার ফাইল এখন কই যাবে, সাইট নেবে যাবে, সাইট নেম। ঠিক আছে? হ্যাঁ, তো এই হায়ারার্কি মেনটেন করবা, কই থেকে কই যেতেছে এটা বোঝার জন্য, ঠিক আছে? তাহলে তোমার কোড এখন কও যে ইউএলএল কই থাকবে, তোমার সাইট নেম সাইট নেম ফাইলের ভিতরে থাকবে, এটা হচ্ছে মেনুর ফাইলটা, তার ঠিক আছে? মানে কি? যাও, হ্যাঁ, কমেন্ট উঠাই দাও, উঠাইয়া সাইট নেমে যাও, তোমার মেন হইতেছে সাইট নেম ফাইল। সো এমনি খুঁজবা কোন জায়গার মেনু আছে, র্যান্ডম ফাইল না খুঁজে ব্রাউজার কোড থেকে খুঁজে এটা চেক করবে, তাহলে তোমার সাইট নেম হইতেছে মেনু, ঠিক আছে? এখন উপরে যাও, কি আছে দেখি সাইট নেমে কি আছে। হ্যাঁ, জাস্ট বলছে কি ইফ, যদি আমার প্রাইমারি মেনু থাকে তাহলে এটা অথবা এটা। হ্যাঁ, নিচে যত দেখি, আমার মেনুর নাম হইতেছে প্রাইমারি মেনু, ঠিক আছে? এই যে নিচে কি করছে, রেজিস্ট্রেশন করছে মেনুটা, ডব্লিউপি ন্যাব মেনু, এটা দিয়ে ওয়ার্ডপ্রেসটা বলছে আমি একটা মেনু দরকার, ঠিক আছে? এটা দিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে তোমার মেনু। রেজিস্ট্রেশনের সময় কি করছে দেখো, একটা ইউএল দিয়ে দিচ্ছে, ইউএল এর ভিতরে আমার মেনুগুলো প্রিন্ট হবে, এলআই গুলো প্রিন্ট হবে ইউএল এর ভিতরে, ঠিক আছে? এটা দিচ্ছে কি আইটেমের র্যাপ, আর এটার উপরের ক্লাস কি হবে, কন্টেনার ক্লাস। হ্যাঁ, কন্টেনার ক্লাস আমি দিয়ে দিছি। আর কি আছে, মেনুর ক্লাসও আছে, আর থিম লোকেশন প্রাইমারি, ওকে। তাইলে তোমার এলআইটা এখানে নাই, এলআই এর ক্লাস, হ্যাঁ। এখন এলআই এর ক্লাস কেমনে অ্যাড করতে পারো, ও আইটেম র্যাপ, এত তোমার ডব্লিউপি নেম মেনু ক্লাস, মেনু র্যাপার, আচ্ছা প্রাইমারি, আচ্ছা ব্রাউজার
ব্রাউজার দেখি তো ইউএল এর ভিতরে একটা ক্লাস মেনু লিস্ট উপরে যত দেখি আর কি আছে সাইট নেভিগেশন বাটন আচ্ছা ঠিক আছে তার মানে এখানে দেওয়ার সিস্টেমটা নাই হ্যাঁ এলআই এখন কি করা যায় এটা এটা একটু কাস্টমাইজ করতে হবে ফাংশন টাংশন লিখে করা লাগবে আর কি হ্যাঁ মেন কথা কি এভাবে তুমি ধরতে পারতেছো ইউএল পর্যন্ত আইতে পারতেছো এটা হচ্ছে মেন কথা হ্যাঁ আর বাকি কাজগুলো করতে চাইলে একটু কমপ্লেক্স হতে করতে হবে আমরা ওখানে গেলাম না আমরা কি করব হুবার ক্লাসটা না দিয়া তুমি ইউএল একটা ক্লাস দিয়ে দাও হ্যাঁ ইউএল একটা ক্লাস দাও তোমার একটা পার্সোনাল ক্লাস দাও যে কি দিবে আই টুর ইউএল ক্লাস আছে না ক্লাসের ভিতরে সব একটা স্পেস দিয়ে তোমারটা দাও এস এর পরে একটা স্পেস দাও তো যে এটা তো এইখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ ডাবল কোটেশন শেষ হয়েছে না হ্যাঁ দাও হ্যাঁ, ডাবল কোটেশন ক্লিক করো স্পেস দাও তারপর তোমার ক্লাসের নাম দেখো তারপর ব্রাউজার যায় দেখো তোমার ক্লাস পাই কিনা সে আচ্ছা আই টুর কি দিব? আই টুর ড্যাশ মেনু কি লাগছে সে মেনু লিস্ট প্রাইমারি মেনু হ্যাঁ, লিস্ট দাও দাও আই টুর মেনু লিস্ট আমাদের 16 মিনিট হয়েছে যাও ব্রাউজার যায় দেখো ক্লাস পাইছে কিনা লিঙ্ক পে করে দাও হ্যালো ভাই। ওই যে তোমার মেনু দেখতেছো ইউএল সিএসএস দেখে তো লাভ নাই সিএসএস তো আমি কিছু করিনি আমরা একটা ক্লাস এড করছি ইউএল এর ক্লাস কি আই টুর মেনু লিস্ট পাইছে হুম হুম ঠিক আছে শেষ এখন ব্রাউজারে সিএসএস এ যাও স্টাইল ডট সিএসএস ভিএস কোডে আমরা এই ক্লাস দিয়ে কাজ করবো সব কিছু কি করবো তাহলে ধরো এই যে হুবার ক্লাসের জায়গায় হুবার জায়গায় লেখো তোমার ইউএল এর ক্লাসটা লেখো তারপরে এলআই দিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে ইউএল তারপর স্পেস দিয়ে এলআই দাও স্পেস এলআই তারপরে আফটারে ওইটা আসবে এখন কথা হইতেছে তোমার ড্রপ ডাউনে যদি থাকে তখন কি হবে ড্রপ ডাউন থাকলে আমরা ড্রপ ডাউন গুলো ইগনোর করবো কিভাবে ইগনোর করব ওই যে আই টুর মেনু লিস্টের পরে একটা গ্রেটার সাইন দেবো সে সবগুলো অ্যালাইয়ের জন্য অ্যাপ্লাই হবে না অ্যাপ্লাই হবে কার জন্য তার ইমিডিয়েট চাইল্ডের জন্য ঠিক আছে একটা স্পেস দিয়ে স্পেস দাও এই গ্রেটার সাইনের আগে একটা স্পেস দাও এটা দিয়ে বোঝায় কি ইউএল এর সবগুলো অ্যালাই না ইউএল এর চাইল্ড ইমিডিয়েট চাইল্ড যেটা ওইটার জন্য হবে অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে হ্যাঁ। এই জিনিসটা আর যদি আমি লেস দেন দিতে চাই তো সেক্ষেত্রে? লেস দেন বলতে কিছু নাই তোমার শুধুমাত্র স্পেস অথবা গ্রেটার দেন সাইন আচ্ছা স্পেস দিলে কি হবে ইউএল এর ভিতরে এলআই এলআই এর ভিতরে আবার ইউএল তার ভিতরে এলআই যত থাকে সবগুলা অ্যাড হয় না ঠিক আছে ব্রাউজারে যাও ব্রাউজারে দেখাই ইউএল স্পেস এলআই দিলে কি হবে ইউএল এর ভিতরে যদি এলআই থাকে তার ভিতরে যদি আবার ড্রপ ডাউন থাকে ঠিক আছে সবগুলোর জন্য অ্যাপ্লাই হয়ে যাবে ইউএল এর ভিতরে সে এলআই পাইলেই অ্যাপ্লাই হয়ে যাবে বুঝছো কাহিনী হ্যাঁ যত এলআই পাই ইউএল এর ভিতরে ড্রপ ডাউন থাকতে পারে না ইয়া করো দেখাই তোমার ওই যে প্রথমে এলআইটা আছে না এই ট্যাগের ভিতরে একটা এস্টিমেট লেখো এই ট্যাগে সিলেক্ট করো এই ট্যাগ এডিট করো অথবা আরো ভালোভাবে বুঝতে চাইলে আচ্ছা আপাতত দেখো এটা কাজ করছে কিনা দেখি যেটা আগে দেখি কাজ করছে কিনা পরে দেখাইতেছি এটার কাহিনী আচ্ছা বিএস কোড আবার যত দেখি সিএসএসটা ঠিক আছে কিনা কি দিছো ক্রাইটেরিয়ন এলআই ঠিক আছে থাকুক এমনি থাকুক হ্যাঁ ব্রাউজার যা রিলোড দাও ক্যাশ ক্লিয়ার করো ঠিক আছে এলআই আফটার ধরো তো এখন দেখি তো আফটারে ধরো এটা পাইতেছি না কেন দেখি
দেখি কি করছো, আফটারে কি লেখা আছে দেখি। এটা না, আরো উপরে যাও, এই যে এটা বর্ডার বটম এত, হ্যাঁ ব্লক, সে পজিশন টিজিশন হারাই ফেলছে, হ্যাঁ পাইতেছে না তোমার এলাই। আচ্ছা এখানে লেফট রাইট গুলো কাটো তো দেখি, লেফট 50%, রাইট 50%, এগুলো কাটো। অ্যালাইন আফটার, তারপরে বটম কাটো, ডিসপ্লে ব্লক কাটো, পজিশন অ্যাবসলিউট কাটো, ডিসপ্লে ব্লক থাকুক, পজিশন অ্যাবসলিউট কাটো। এখন তার পজিশনটা কই আছে, বর্ডার বটম এত পিক্সেল, কালার তো একটা পাইছে মনে হয় নাকি, কন্টেন্ট দিয়ে রাখছে নাল, ঠিক আছে, এখানে সে পাইতেছে না মনে হয় কোনো কিছু। হ্যাঁ কন্টেন্ট দাও তো, কিছু একটা লেখা তো, ডট দাও বা কিছু একটা তো দেখি, এন্টার মারো তো। ডট পাইতেছে। আচ্ছা এখন এটা অন্য কাহিনী করছে তারা, হ্যাঁ কি করছে, উম, তারা একটা মানে বর্ডার দিছিল তাই না, দেখি তো ওদের ওদের সিএসএস যাও তো, ওদেরটাতে যাও দেখি আর কি দিছে তারা। রিলোড দাও, পেজটা রিলোড দাও, রিলোড দিয়ে অ্যালাইড সিএসএসটা ধরো। এলাই কই, এলাই বের করো, অথবা ইন্সপেক্ট করো, তাহলে তো হয়। ধরো এলাই কি করছে দেখি, উপরে যাও, কি আছে পজিশন, এত পজিশনটা রিলেটিভ বলে দিতে হবে আমাদের, হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক থাকুক, মার্জিন লেফট, বর্ডার বটম, হ্যাঁ এটা হচ্ছে কি এলাই, ট্রানজিশন, বর্ডার বটম, মার্জিন লেফট, মার্জিন লেফটটা, মার্জিন লেফট দিছে সবার জন্য 30 পিক্সেল, এটা দরকার নেই, এটা সিলেক্ট করো, পুরোটা কপি করো, তারপরে দেখি, পুরোটা কপি করে নিয়ে যাও আমাদের সিএসএস এ নিয়ে যাও। সেকেন্ড ব্র্যাকেট সিলেক্ট করলে দুইটা সিলেক্ট করবা, সিলেক্ট না করলে কোনোটা সিলেক্ট করবা না, ঠিক আছে, অথবা কোড পেস্ট এই লিখে যে দাও, হ্যাঁ এলআই ভিতরে পেস্ট করো, ULLI। এলআই ভিতরে পেস্ট করো। বুঝলাম না, আই টুর মেনু এটা তো অন্য অন্য ইয়া, তাহলে আই টুর মেনু কোনটা, আই টুর মেনু আমাদের ক্লাসটা কি আমাদের মেনুর ক্লাস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পেস্ট করো। ব্র্যাকেট কিন্তু একটা বেশি আনছো কপি করার সময়, ব্র্যাকেটটা কাটো, কপি করার সময় খেয়াল রাখবা, হয় ব্র্যাকেট নিবা না অথবা নিবা না, নিলে দুইটাই নিবা। আচ্ছা এখান থেকে ইয়া করো, কি কি আছে দেখি, এন্টার মেরে রাখো একটা, নিচের কোডগুলো একটু সেপারেট রাখো, এন্টার মেরে, ওকে। এখান থেকে ডিসপ্লে এবং মার্জিন এই দুইটা কমেন্ট করে রাখো, হ্যাঁ এবং ডিসপ্লে এবং মার্জিন এই দুইটা কমেন্ট করো। এখন ব্রাউজারে যে দাঁড়াও, নিচে আর কি দিছো, বর্ডার বটম দিছো, হ্যাঁ তোমারটা কমেন্ট করো, তোমার মার্জিনটাও কমেন্ট, তোমার তিনটাই কমেন্ট করো। যতদিন ব্রাউজার যত, মার্জিন লেফট 0, তাই না, কিসে কালার পায় নাই, না ইয়া করে আবার যাও, আবার যাও, তোমার কোডে যায় ওদের দুইটা কমেন্ট উঠে দাও, ডিসপ্লে সিলেক্ট করে ইয়ে করো। হুম, এখন আর কি বাকি আছে, এটা দিলা, হ্যাঁ দিলে এটা হচ্ছে কি এলাই, এলাই ঠিক মতো পাইছে কিনা দেখি তো, এইচটিএমএলটা দেখো, ভিএস কোডে যে, ভিএস কোড না, ব্রাউজারে যে দেখো এলাই এর ক্লাসটা ঠিক আছে কিনা, কন্ট্রোল, আবার রিফ্রেশ দাও, কন্ট্রোল এফ দাও, আগের,
এখন দেখো ক্লাসটা যে লেখছো ক্লাসটা কই তোমার ক্লাস? আমি কোনো ক্লাস টাস লিখি নাই তো, আমি জাস্ট ওই যে সিএসএস তুমি যে কত লেখছো সিএসএস এর ক্লাসটা কই পাইছো? সিএসএস যে লেখছো নাইনে পাই নাই তো, এনে খুঁজলাম। তাহলে তুমি কেমনে সিএসএস লেখলো এটা? যে বিএস তবে কোডে কত ওই দিন যেটা ইয়া করলাম ওইটার মধ্যে জাস্ট ইয়ে করছি আর কি। বিএস করে যাও, তোমার তো ক্লাসই নাই, তাহলে তোমার সিএসএস কেমনে কাজ করবে? এই যে এলাই, এই যে এটা যে লেখছো আই টুর মেনু, এই ক্লাসটা কোথা থেকে পাইছো? এটা এটা তো নাই মেনুতে। এটা হচ্ছে তোমার ইয়াতে ওই যে ফুটারও হইতে পারে, তাই না? উম, দেখতে হবে একটু। আচ্ছা, তাহলে ইয়া করো, এটা আই টুর মেনু ইউর লাগবে না, আমরা একটা ক্লাস লিখছি না আই টুর মেনু লিস্ট, ওইটা দিয়ে কাজ হ্যাঁ, করো। আচ্ছা তাহলে এটা কমেন্ট করে দিই। না ওইটা জাস্ট দিতে পারো, পুরোটা ডুপ্লিকেট করো তাহলে। কপি করা তো আছেই। Just ঠিক আছে। ওই যে ব্র্যাকেট একটা নিচে ইয়া করো নাই, এই খেয়াল রাখবা কমেন্ট করার সময়। কোড এমনি এদিক সেদিক হয়ে গেলে আধা ঘন্টা নষ্ট হয়ে যাবে এই ফিক্স করতে। কমেন্ট যখন করবা খেয়াল করবা যে স্টার্ট বা এন্ড কই, ঠিক আছে? কমেন্ট হয় আবার না, ঠিক আছে? কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দিয়ে এটা কমেন্ট করার দরকার নেই, জাস্ট ক্লাসের নামটা চেঞ্জ করে দাও, আই টুর মেনু লিস্ট লেখো। আই টুর মেনু লিস্ট হচ্ছে তোমার ইউএল, সো এরপরে ইউএলটা একটা দাও। ইউএল এবং এলআই, ঠিক আছে? এটার জন্য এই কাজটা হয়েছে, ওকে। আর নিচে যে গ্রেটার দেন সাইনটা দিয়ে রাখছো না, ওইটা কেটে দাও, দেখি কি হয়। ঠিক আছে, এখন যাও, এখন ব্রাউজার যাও, দেখি কাজ করে কিনা। ইয়াতে ধরো তো, আমরা স্টাইল করছি কি এলআই, এলআইতে ধরো দেখি। এলআইতে ইউএল এলআই সিএসএস যাও তো দেখি, সিএসএস এখানে দিয়ে রাখছে ডিসপ্লে ফ্লেক্স। ও আচ্ছা, নিচে যাও, আমাদের সিএসএস গুলো কই? আমাদের গুলা সবগুলা কাইটা দিছে সে, যে সবগুলা তো ইম্পর্টেন্ট, তো প্রথম তিনটা এখানে দিতে পারো এখানে। এন্টার মার ইয়ে সাজেশন আছে না? হুম, কি ব্যাপার সাজেশন দিতেছ না কেন? ব্লকের পর স্পেস দাও, ব্লকের পর স্পেস দাও নাই। ব্রাউজারে সাজেশন না দেওয়া মানে তুমি ভুল করতেছো, ঠিক আছে? হুম, যাও, এটা কোডে যা ইম্পর্টেন্ট গুলো তো। সাজেশন হলে এন্টার মেরে দিবা, ঠিক আছে? ডিসপ্লের আগে একটা স্পেস রয়েছে না, স্পেসটা কাটো, ডিসপ্লের আগে যে একটা স্পেস আসছে। স্পেস দিয়ে যখন ওই সাইনটা দিবা, তারপর একটা সাজেশন আছে, ঠিক আছে? তখন এন্টার মেরে দিবা, ওই যে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়ার পরেই এন্টার মেরে দিবা। হুম, ঠিক আছে, যাও ব্রাউজার যাও। এই তিনটা তাহলে পাইলো এখন, ঠিক আছে? আর কি আছে?
দেখি তো এলআই পাইছে কিনা, আমাদের সিএসএস গুলো পাইছে কিনা দেখি। ধরো এলআই কই? রিলোড দিলাম না, চলে আসছে। এটা তো এতে গেছে, এলআইতে থাকো। এলআই আমাদের সিএসএস পাইছে, হ্যাঁ। তারপরে এই যে আফটারে যাও, আফটারটা ধরো। দেখি আফটার সিএসএস গুলো সবার উপর যাও, সবার উপর। বক্স সাইজিং ওরা ইনহেরিট দিছে, আমাদের অর্ডার বক্স আসছে। আচ্ছা সবার উপর যত দেখি, ওটা পরে দেখতেছে। আমাদের সবগুলো পাইছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, বটস যে আমরা যা দিছে তা দাও তো, দেখি কি হয়। ইনহেরিট একই কথা, ইনহেরিট মানে প্যারেন্ট থেকে নেবে, আর কিছু না। দাও, তারপরে দেবো। এটা কিছু না, যা আছে তাই। যাও এখন ওদের এখানে যাও, ওরা এতে দিচ্ছে একটু দেখি। পেজ রিলোড দাও। এটা দেখে তো লাভ নাই, রিলোড দিতে হবে। আমরা তো ডিজাইন চেঞ্জ করছি, HTML চেঞ্জ করছি। এখন ধরো এটাকে তারা কি দিছে দেখি। উপরে যত সবার উপরে যা, হ্যাঁ সবার উপরে। এতে কি দিছে কালার এবং ফন্ট সাইজ, এগুলো দরকার নেই, হ্যাঁ। নিচে ডিসপ্লে কি করছে, ব্লক পজিশন রিলেটিভ, এর পজিশনও রিলেটিভ, ঠিক আছে। হুম। কপি করো, পুরোটা কপি করো। এখানে কি কি লাগবে দেখি। এটাতে আছে এর সিএসএস, হ্যাঁ। যাও তোমার কোডে যাও। আচ্ছা ওদের লিঙ্কটা নাই কেন? হুবার করলে আসে বর্ডারটা নাকি? ওদের এখানে ডিজাইনটা দেখি, হুবার করো। ও আচ্ছা, হুবার আসে, ওকে ওকে। যাও এতে যাও, তোমার অ্যাপ্লাই পেস্ট করো কোডটা। এটা হচ্ছে এর এর সিএসএস এ, হ্যাঁ। ULLIA লেখো, আপাতত এ লেখা পেস্ট করো, পরে মডিফাই করবো। আগে কোডটা পেস্ট করো। পেস্ট করো। এখন লেখো, কি লিখবা? আইটুর মেনু লিস্ট LIA। এখানে কমেন্ট করা ছিল না দুইটা লাইন, কি কি দেখি তো, কি কি কমেন্ট করেছিল। উপরে না, উপরে না, ওই ওদের ওয়েবসাইটে যাও। ওদের ওয়েবসাইটে দেখো, এটা কমেন্ট করা আছে সিএসএস। এই যে দেখছো দুইটা যে কমেন্ট করা, কালার এবং ফন্ট সাইজ। এটা তো আগেই দেওয়া হয়েছিল। আচ্ছা কালার ফন্ট সাইজ, আচ্ছা এই দুটো আমরা কমেন্ট করে দিই আমাদের কোড থেকে। কালার এবং ফন্ট সাইজটা কমেন্ট করে দাও, হ্যাঁ। আর কি আছে? ডিসপ্লে ব্লক, টেক্সট নান, ফন্ট ওয়েট, ওকে। যাও এখন কোডে যাও, সরি ব্রাউজার যাই, দেখো পাইছি এখানে সিএসএস গুলো। ক্যাশে ক্লিয়ার করে দেখবো। এটাতে আমাদের এই যে অনেক চলে টাইম আসছে। চলে যাবে। দেখি ইন্সপেক্ট করো, পায় নাই। ইন্সপেক্ট করো দেখি কোনটা পাইছে কোনটা পায় নাই। দেখি উপরে যাও, সিএসএস গুলো দেখি সব পাইছে কিনা। আর নিচে আমাদের সিএসটা দেখো। এটাতে এটা এলাই কেন? এতে যাও, এলাই কাজ তো শেষ আমাদের। আমরা সিএসএস দিছি এতে। দেখি সবার উপরে যাও, আমাদের সিএস গুলো পাইছে সবগুলা। হুম। ফন্ট সাইজটা আর কালারটা ওকে। টেক্সট ডেকোরেশন নাম, হ্যাঁ। ওর তো সবই তো পাইছে। উম, আচ্ছা কোডে যাইয়া ওই টেক্সট ডেকোরেশনটা ইম্পর্টেন্ট মেরে দাও। আর বাকি দুইটা কাইটা ফেলো, যেটা কমেন্ট করে রাখছো দুইটা, ওই দুইটা কাটো। কমেন্ট কাটবো না এমনি টোটালটা কেটে ফেলবো? কাটাই দাও, আর দরকার নেই।
কন্ট্রোল এক্স দাও তাহলে তো একটা যায় পুরো লাইন। ঠিক আছে, আর টেক্সট ডকুমেন্টটা ইম্পর্টেন্ট মানে রাখো, নান ইম্পর্টেন্ট। এন্টার মারো। ঠিক আছে, শেষ। আচ্ছা, আমরা তো দিলাম ইউএল, আমরা কি দিছি, এলআই এ আফটার, তিনটা দিছি। হ্যাঁ, যত ব্রাউজার যত আবার, আর বাকি আছে কি দেওয়ার, কন্ট্রোল এফ দিয়ে ওইটা, কন্ট্রোল এফ দাও আমাদেরটা। আর বাকি আছে কি, বাকি আছে ইউএল। হ্যাঁ, হুবার করো তো দেখি, হুবার কিছু হয় না। হুম, আচ্ছা যা ওদেরটাতে দাও, ওদের ওদের কি আছে, ওদেরটা ওই যে হুবার সিএসএস আছে, ঠিক আছে, হুবার সিএসটা বের করো। ওই যে লেফট রাইট সাইডে দেখো হুবারটা আছে না, হুবারে ক্লিক করো রাইট সাইডে। হুবার ক্লাস না, হুবার সিএসএসটা বের করো। ওই যে উপরে হুবার আছে না, হুবারে ক্লিক করো, এইচ ও ভি, এটা দাও। এটা হচ্ছে কি এলআইয়ের হুবার। ওকে, এলআইয়ের হুবার দেখি তো কি আছে উপরে, যত সিএসএস গুলো বের করো সবগুলো। এটা হচ্ছে এই যে ব্যানার আইটেম। হ্যাঁ, এলআইয়ের হুবারে কোনো চেঞ্জ আছে? হুম। এটা কপি করো তো দেখি, আমাদের এখানে আছে কিনা সিএসএসটা। এটা হচ্ছে এলআইয়ের সিএসএস, তাই না? আচ্ছা, হুবারটা এখান থেকে উঠাও তো, সেম ভাবেই রাখো। হ্যাঁ, দেখি কোনো চেঞ্জ হয়ে কিনা সিএসএস এ। হ্যাঁ, হুবারটা উঠাও। হ্যাঁ, কোনো চেঞ্জ হয়েছে নিচে দেখি তো। জাস্ট উইন্ডোতে হুবারের যে কালারটা চলে গেছে আর কি। ওইটা চেঞ্জ হোক, আমি সিএসএসটা দেখতেছি। হুবার এটা একটু বড় করো, টান দিয়ে কনসোলটা বড় করো, একটু উপরে ওঠো, উপরে ওঠো। হ্যাঁ, এখন 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 হুবারে ক্লিক করো দেখি সিএসএস চেঞ্জ হয় কিনা। আবার উঠো। ওকে, সিএসএস কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, সিএসএস এর চেঞ্জ নাই। হুম, নিচে আর কোথাও চেঞ্জ আছে? নিচে দেখি আর কোনো সিএসএস আছে কিনা নিচে। আর নিচে তো এই ডব্লিউপি যে প্যানেলে থাকো। হ্যাঁ, এটা থাকো, এখন হুবারে ক্লিক করো তো দেখি। ওকে, ঠিক আছে, এভাবে হইতেছে না। হ্যাঁ, এখন এর হুবারে ধরো তো, কি করছে হুবার আফটার। হ্যাঁ, এটা তো অন্য কাহিনী। ঠিক, এখানে কি চেঞ্জ হয়েছে? এই যে, লেফট আর রাইট চলে আসছে। ওরে ভাই রে ভাই, এই যে দেখছো হুবারের হুবার আর আফটার, এইটা হচ্ছে সিএসএস টা। হুম, লেফট জিরো রাইট জিরো। ওকে, তাইলে হুবার ক্লাসে যখন হুবার করবা, মানে এলআই ক্লাসে যখন হুবার করবা, হুম। তার আফটারে এটা চেঞ্জ। ওকে, এটাই সিএসএস তোমার। এটা কপি কপি করে নিয়ে করবো। যাও। হ্যাঁ, কপি করে নিয়ে যাও। কি যে কাহিনী করে রাখছে। ভিএস করে যাও, এলআই এ যখন হুবার করবা তখন আফটার এই কাজটা হবে। ঠিক আছে, হুম। পেস্ট করো এই যে যেখানে করছো। আপনার নিচে নিচে পেস্ট করো, নিচে 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 আরেকটা। এটার নিচে। হ্যাঁ, জাস্ট কিছু একটা লিখে পেস্ট করো। এটা কিছু একটা লেখো, এটা লিখে পেস্ট করো। পেস্ট করো। হ্যাঁ, এখন কি হইতেছে, এটা কার জন্য, এটা হচ্ছে এলআই, এলআই হুবার আপ আফটার। ঠিক আছে, সো ওভার। পুরোটা, পুরো লাইনটা কপি করো উপর থেকে, আই টুর মেনু লিস্ট এলআই আফটার। হুম, হুম, কপি করে এর জায়গায় বসে দাও। এলআই, এখানে কি হবে, সিস্ট হবে এলআই এর হুবারের আফটার। এলআই যখন হুবার করবা এখানে তখন। আবার ওভার হবে না? হ্যাঁ, হুবার। ওভার হলে কোলন চিহ্ন হয় না? দেখো ব্রাউজার দেখো কেমনে লাগছে, ওরা কেমনে লাগছে দেখো, কি এই লাগছে যে ওরা, ওভার, এই যে এলআই ওভার এ হুবার, কোলন এলআই এ ওভার। হুবার। ঠিক আছে, যাও এলআই কোলন হুবার।
তারপর কোনো স্পেস নাই, একসাথে রাখো। হ্যাঁ, যাও এখন যাও। এটার তো আজকে 1 ঘন্টা গেল গা, বুঝলাম না। হ্যাঁ আসছে। ইয়া করো, লাইন হাইটটা কমাইতে হবে আমাদের। ওদেরটা দেখি, ওদেরটা কিন্তু ঠিক আছে, আমাদেরটা ঠিক নাই। আমাদেরটা ঠিক। ওদের স্পেসিংটা দেখছো, একদম পারফেক্ট স্পেসিং। তো কেমন সমস্যা, রিলোড দাও, পেজটা রিলোড দাও, এটা কাটো, কনসোলটা কাটা দাও। এখন ওদের হাইট এবং আমাদের হাইটের মধ্যে পার্থক্যটা কি, বা কি সমস্যা? আমাদের মেনুতে যত দেখি, আমাদের তো নিচে নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ফিক্স করে বলো। লাইন 70 আছে না? দেখো কোনটার কারণে হয়েছে, ফিক্স করো। সিরিজ গুলো কাটো, যেগুলো কমেন্ট করেছে সেগুলো কেটে দাও। সিলেক্ট করে কাটতে হয়, নয়তো সব উল্টো উল্টো হয়ে যাবে। যে উপরে গুলো সিলেক্ট করে কাটো। হুম, এই সেকেন্ড ব্র্যাকেট না। হ্যাঁ, দেখি উপরে যত আর কি আছে। এখন সিএস গুলো একটু ঠিক করো, ফরম্যাট করো। এক এই যে আমি না আইটুর মেনু লগ ইনের 20 প্যাডিং 20 দিছিলাম। আর ওইগুলা এই যে থাক। আমরা আইটুর মেনু লগ ইন ওটু 15 পিক্সেল যে দেওয়া ছিল, ওইটার জন্য হচ্ছে মনে হয় ইয়া করতেছে। আচ্ছা, লোগোর কাহিনী বাদ, লগ ইনের কাহিনী পরে দেখবো। আমি বলছি সিএসএস গুলো একটু ঠিক করো, মানে ইউএল এলআই এ আফটার এইভাবে রাখো, অর্ডারটা ঠিক রাখো সিএসএস গুলো। দেখো কি আছে, ইউএল আছে না, আইটুর মেনু ইউএল। হ্যাঁ, তারপর হচ্ছে এলআই। এটা কই থেকে পাচ্ছ, আইটুর মেনু ইউএল জাস্টিফাই, দেখি। এটা তুমিই তো দিছিলা। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি তো আর এখানে কোনো চেঞ্জ করি নাই। তুমি হচ্ছে সিএসএস টা লিখে দিছো, পরে আমি জাস্ট এটার মধ্যে হচ্ছে বসাই ইয়া করছি। আইটুর মেনুটা কই আছে, এটা কোন জায়গায় এই ক্লাসটা? সার্চ দিই, এটা কি ফুটারের ক্লাস? দেখি আইটুর মেনু। এখানে খুঁজে পাইবা আইটুর মেনু, এখানে খুঁজে পাইবা না। HTML সার্চ দাও, HTML সিলেক্ট ক্লিক করে তারপর সার্চ দাও কন্ট্রোল এফ দিয়ে। লেখো কন্ট্রোল লেখো, সাজেশন আছে, লিখতে থাকো, ক্লিক করে কন্ট্রোল এফ দাও, তারপর লেখো। হুম, লেখো আইটুর মেনু। কই আসছে এটা? ওই যে নিচে নিচে সবার নিচে আসছে, ফাইন্ড বাই স্ট্রিং, দেখতেছ? তুমি জাস্ট লেখো এখানে। হ্যাঁ, এই যে এটা তো মেনুর ক্লাস, বুঝলাম না। এটা আমাদেরই দেওয়া একটা ক্লাস, ঠিক আছে। সো হ্যাঁ, আচ্ছা, এটা আমরা তাহলে সেন্টার আনছি এইভাবে, তাই না? হুম। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওকে। আইটুর, আচ্ছা যাও একটু কোডে যাও, আমরা একটু কোডটা অর্ডারিংটা ঠিক করি। আইটুর মেনু এলাই তো। ওইগুলো থাকুক, ইউএল এর কাজ থাকুক। হ্যাঁ, আমরা কি করছি, লিস্টের সিএসটা ধরি। লিস্টের সিএসএস কি হয়েছে, লিস্ট এলাই, ইউএল তারপরে এলআই। তারপর এ। হ্যাঁ, এলাই আফটারটা উপরে নিয়ে যাও, এর উপরে নিয়ে যাও, এলাই আফটার সিএসএসটা। এলাই আফটার হুবার দুইটাই নিয়ে যাও, কপি করে উপরে নিয়ে যাও, এর উপরে। আবার এখানে আইটুর মেনু ইউএল এলআই এটাও লেখা আছে। এ থাকুক, আমি বলতেছি অর্ডার মেনটেন করতে, প্রথমে ইউএল এর সিএসএস, তারপর এলআই এর সিএসএস, তারপর এ এর সিএসএস, ঠিক আছে। হুম হুম। এই আফটার এবং এলআই, হ্যাঁ দুইটা কাট করো, করে উপরে নিয়ে যাও। হ্যাঁ, জাস্ট এর এর আগে বসে দাও, এর আগে। এটা তো একটা এ, তার উপরে একটা এ আছে, তাই না? হ্যাঁ, এখানে বসো, এন্টার মেরে বসো। তাহলে কি হলো, ইউএল এর সিএসএস, এলআই এর সিএসএস, তারপর এলআই, তারপর এলআই, তারপর এ। হুম, এখন এ এর জন্য দুইটা দেওয়া লাগছে। দেখি নিচে যত, দেখি দুইটা কেন। এই যে কি আছে, কালার এবং টেক্সট ডেকোরেশন নান। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান এবং কালার। সো
টেক্সট ডেকোরেশন নামটা কাইটে ফেলো এখান থেকে। এটা কাটলে নিচে ইয়া চলে আসবে। কাটো, এটা কাটো, কন্ট্রোল এক্স দাও। আর কালার এফ আছে না, কালার এফ। ওকে, কাটো, এই পুরোটা কেটে দাও। আমরা উপরে লিখবো এটা, আমাদের অলরেডি একটা এর জন্য আছে লেখা। কাটতে দাও এটা। উপরের সিএসএস এ লেখো কালারের হোয়াইট। ইম্পর্টেন্ট ছিল তো, ইম্পর্টেন্ট ছাড়া দিয়ে দেখো কাজ করে কিনা। আরে কাজ করে না, ওই যে ওই দিন তো এটা নিয়ে 20 মিনিট ইয়া তাহলে হলো। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আর টেক্সট ডেকোরেশনটা এটা মনে ইম্পর্টেন্ট দেওয়া লাগছে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। টেক্সট আছে অলরেডি উপরে লেখা, দ্বিতীয়বার লেখা লাগবে না। তাহলে কি গেল আমাদের হেড আর এন্ডস। হ্যাঁ, তাহলে আবার দেখি উপরে যত আবার সিএসটা দেখি আবার। ইউএলটা আমাদের দেওয়া, তারপরে লগ ইন গুলো কোডগুলো কাট করে নিচে নিয়ে যাও। লগ ইনের জন্য যা লিখতেছে সেগুলো কপি করে নিচে নিয়ে যাও কাট করে। এটা তো আইটুর মেনু, আইটুর লগইন, এটাকে এটাও নিচে নিয়ে যাবো। আইটুর মেনু তো টোটালটা নিয়ে আমরা 15 পিক্সেল মানে ইয়া দিছিলাম, প্যাডিং দিছিলাম। হ্যাঁ, এটা নিচে বসাও। লগ ইনটা তো থার্ড পার্ট না, পুরোটা কাট করে নিচে বসাও। আমাদের মেনুর সিএস পরে এটা হবে। এই যে পুরোটা না, পুরোটা আল্ট মেনু লগ ইনের 3টা সিএসএস না, তিনোটা কাট করো। প্রথমে লোগোর সিএসএস, তারপর মেনুর সিএসএস, তারপরে লগ ইনের সিএসএস হুম, কাট করে নিচে বসে দাও সবার নিচে। কি আই করে? টু র্যাপ নিচে বসো, একটা এন্টার মেরে তারপর বসো। উপরে যত আবার দেখি আর কি আছে সিএসএস। তারপর এই পুরোটা না, ওই অর্ডারে থাকো, যে জায়গায় ছিলাম ওখানে থাকো। দেখি যেখান থেকে কাট করছো। এই যে এই এখান থেকে। ওকে, তাহলে উপরে কি আছে, লোগোর সিএসএস। হ্যাঁ, আরো একটু উপরে যত, আই টু লোগোর, এটার উপরে কি আছে, লোগো র্যাপের উপর আছে আই টু হেডারের ওভারলে। এটা কিসের জন্য ওভারলে? ইমেজ না, আই টু, আচ্ছা ওভারলে দিছিলাম আমরা, তাই তো, ওভারলে। আচ্ছা, উপরে যত আর কি আছে ওভারলের উপরে, আই টু মেনু র্যাপ। এগুলো কি ওই দিন করছিলাম আমরা নাকি? না, এই ওই দিনের আগের দিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন তোমার নতুন কোড কোনটা, ওই যে লগ ইনেরটা নাকি? আজকে লগইনেরটা নিয়ে কথা বলার কথা ছিল, লগইন। আচ্ছা, নিচে যাও, নিচে যাও। মানে তুমি নতুন আর কি লেখছো এখানে, লগ ইনের স্টাইল গুলো লেখছো হ্যাঁ, নাকি? লগইনেরটা আমি লিখছি। আচ্ছা, ঠিক আছে, আমি লগ ইনে কি কি আছে, 3টা সিএসএস তাই না? উপরে যত দেখি কি করছো, আই টুর মেনু লগ ইন। এইটাও কি ওই দিন দিয়েছিলাম আমরা, পেডিং 15 পিক্সেল? এটা এটা একদম প্রথম দিন দিছিলাম, যেদিন হচ্ছে নেপবার তৈরি করি। আচ্ছা, তাহলে এটা দরকার আছে, এটা থাক। তারপর নিচেরটা আই টুর মেনু লগ ইন। এটা আমি দিছি, এটা হচ্ছে একটু নিচে নামানোর জন্য। ওই যে এটা, এই জিনিসটা বেশি উপরে ছিল, পরে এটা একটু নিচে নামানোর জন্য আমি একটু ইয়ে আচ্ছা, দিছি। ঠিক আছে, এখন আসো এই তোমার মেনুর কাজ। হ্যাঁ, কন্ট্রোল রিলোড দাও এটা, দেখি রিলোড, ব্রাউজার যে রিলোড দাও, নিচে বর্ডারটা কি হয়েছে দেখি। এবং এখানে যে হাইটটা ঠিক করার জন্য কি করা লাগবে, কোডে যে লাইন হাইট আমাদের 70 পিক্সেল দেওয়া আছে, এটা হ্যাঁ, কমাইতে হবে। হ্যাঁ, কমাও তো। এটা মিনিমাইজ করে দাও একদম, জিরো কমেন্ট উঠাই দাও। 19 পিক্সেলের মাঝামাঝি আছে। না না, লাইন হাইট উঠাই দাও, উঠাই দাও লাইন হাইটটা। বাইরে হ্যাঁ, হ্যাঁ উঠাও। না, হোভার করো তো। ওকে, তার মানে তোমার এই যে এখানে কি আছে দেখি, উপরে যাও, এই এর উপরে যাও, ইউএল এ যাও, ইউএল এতটুক, তাই তো। এলআই তো ধরো তো দেখি, এলআই সিএসএস যাওয়া লাগবে না আর। হ্যাঁ, এলআই এতটুক, ইউএল এতটুক, তার উপরে যাও, ইউএল এর উপরে যাও। আমরা একটা পেডিং আছে, পেডিংটা দেখি কই আছে, পেডিংটা বের করো, পেডিং কই আছে। আর উপরে যাও, আর উপরে যেতে থাকো, পেডিংটা দেখাও কই আছে পেডিং। আর উপরে যাও, এই যে এটা পেডিং, ঠিক আছে, এই পেডিংটা কাটো, এটা চেক করো। আইটুর মেনুতে প্যাডিং আমরা 15 পিক্সেল দিছিলাম ওইটা। এটা কাটো, কাটো উপরে ধরো, সিলেক্ট করো, সিলেক্ট করো, তারপরে ইয়া করো,
সিএসসিটা বের করো, এই যে মেনুটা এটা কাটো। এখন লাইনেরটা দাও, লাইনেরটা কই আছে ওইটা দাও, এইটাই ক্লিক করো, এলাই দেখো অথবা এটাই দেখো, দেখতে হয়ে যায়। লাইনেরটা দাও, কত পিক্সেল, যত পিক্সেল অত পিক্সেল দাও, 70 দাও নাকি? সত্যি এখন হোভার করো, ওকে। হ্যাঁ, বর্ডারটা আমি বুঝলাম না কি হইতেছে। আচ্ছা, প্রথম কাজ কি আমাদের, ইয়াটা উঠে দেবো, যে মার্জিন যেটা কমেন্ট করছো না, এটা কোডে যাও। এখানে হলে 54 বা 55 হলে না না না, এরকম আমাদের উপরে কোডগুলো ঠিক নাই, ওই পেডিং মার্জিন গুলো কাটতে হবে। কোডে যায় উঠে দাও, কোডে যাও। প্রথম কাজ কি, এটা কমেন্ট, এটা সরাই ফেলো। আইটুর মেন লগইন, হ্যাঁ, এটা সরাই ফেলো। কমেন্ট করে রাখতে পারো ওই লগে, এটা মনে হয় আমাদের কমেন্ট করে রাখো। লগইনেরটা থাক। কন্ট্রোল জেড দিয়ে কমেন্ট করো, আমরা পুরো র্যাপটা একসাথে সিলেক্ট করবো। আইটুর মেনু লগইন, আচ্ছা পুরোটা কমেন্ট করে গেল, দেখি। আইটুর মেনু লগইন, পেডিং টপ, দেখি তো ব্রাউজার যত। দাও। এখন হোভার করো, আমাদের হাইটটা এখন আসছে। হ্যাঁ, ওদেরটা আবার দেখো তো, দেখি আমাদের পজিশনটা ঠিক আছে কিনা। আমাদের ব্ল্যাক হেডের কারণে পজিশনটা এমন দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি ইয়া করো, দাঁড়াও, এটা ওই যে লগ আউট করো, লগ আউট করে চেক করো, আমাদের ওয়েবসাইটটা লগ আউট করো। লগ ইন থাকার কারণে একটা এক্সট্রা স্পেসে, ওই যে, হ্যাঁ, লগ আউট করো। এখন যাও, এখন ব্রাউজার যাও, ফ্রন্ট এন্ডে যাও, তোমার প্রজেক্ট ইউআরএল হিট করো, ওই ইউআরএলটা চেঞ্জ করো, ইউআরএল সিলেক্ট করো, ক্লিক করো, তুমি প্রজেক্ট ইউআরএল টাইপ করো, কন্ট্রোলে দাও, কন্ট্রোলে দিয়ে, হ্যাঁ, দেখো তোমার প্রজেক্ট ইউআরএল কোনটা, লুকালোর স্ল্যাশ ডব্লিউপি টিউটোরিয়াল। ডব্লিউপি লগ ইন, তো লগ ইন করার জন্য যাও, তোমার হোম পেজে যাও, ক্লিক করো, এটা হচ্ছে তোমার ওয়েবসাইট, হোম পেজের লিঙ্ক দিতেছে এটা। কম্পেয়ার করো তোমারটার সাথে আর ওই ওয়েবসাইটটা, ওইটাতে ক্লিক করো, দেখি মেনুর পজিশনটা দেখি। এই নিচের ইন্সপেক্ট কাটো, নিচেরটা কাটো, এলিমেন্ট কাটো, ইন্সপেক্ট এলিমেন্টটা কাটো নিচের। এখন কম্পেয়ার করতো দুইটার সাথে, ওইটাতে ধরো, আমাদেরটাতে যাও, জাস্ট পজিশনটা দেখো, ঠিক আছে, ইন্সপেক্ট এলিমেন্টটা কাটতে ফেলো, দুইটা জাস্ট পজিশনটা চেক করি, পজিশন ঠিক আছে কিনা। সুইচ করো তো, এটা ওইটাতে যাও, ওইখানে যাও, এই হোভার করার দরকার নেই, ঠিক আছে, জাস্ট মেনু পজিশনটা দেখি, আবার আমারটাতে যাও, দেখো লেখাগুলো জায়গা মতো সেম জায়গা আছে কিনা। না, সেম সেম জায়গায় না, জায়গায়, আমাদেরটা একটু ডান সাইডে আছে। ডান বামে সমস্যা নাই, আমরা পজিশন দেখতেছি, উপর মানে নিচের হচ্ছে পজিশন। ওই মানে কি বলে এটা, ওরা জায়গা নিছে বেশি, আমরা জায়গা নিছি কম। ওদের হচ্ছে যে আপকামিং টিপ টিপ এগুলো বানানো বড়, হ্যাঁ, যার ওইটার সমস্যা নেই, আমরা আমাদের জাস্ট হচ্ছে ছোট জিনিস, কিন্তু আমাদের হাইটেই জাস্ট সমস্যা, আর কোনো সমস্যা নেই। এখন ওরা বর্ডারটা কেমনে দিছে দেখো, বর্ডারটা কই দিছে, আমাদের পজিশন ঠিক আছে। ইন্সপেক্ট করে দেখো ওরা বর্ডারটা কেমনে দিছে, কোন জায়গায় দিছে বর্ডারটা। বড় এখানে পাইবা না তো, বর্ডার তোমার সিলেক্ট করা হয় না, ইন্সপেক্ট, আবার ইন্সপেক্ট করো, ফুল উইথ ধরো, বর্ডারটা কতটুকু ওইভাবে ধরো, এই যে এটা এখানে আছে বর্ডার, হ্যাঁ, সিলেক্ট করো, এইটা দিচ্ছে, এটা ডব্লিউপি ব্যানার, এই বর্ডারটা কমেন্ট করো, উঠে দাও। এটা একটু বড় করো তো, ইন্সপেক্টটা এত ছোট কেন, দেখা যেতেছে না। হ্যাঁ, এখন চেক করো আস্তে আস্তে, হ্যাঁ, বর্ডারটা কই, বর্ডারটা কমেন্ট করো, বর্ডার বটন, মানে টিক চিহ্নটা উঠাই দাও। ওইটা, ওই যে
দেখছো এটা হচ্ছে বর্ডার। হ্যাঁ যাও তো আবার, যাও তো আবার ক্লিক করো। এটা হচ্ছে কিসের ডব্লিউ ব্যানার। হ্যাঁ আমাদের এমন একটা ডিপ থাকার কথা, ঠিক আছে, ওইখানে এটা বসাই দিবা। হ্যাঁ এটা উইথ কত 96%, তাই না? হুম। আচ্ছা, পুরোটা কপি করো তো, প্রথমত পুরোটা কপি করো। হ্যাঁ আমরা এমন একটা ডিপ খুঁজে বের করি, পুরো স্টাইলটা কপি করে রাখো। এমন একটা ক্লাস আমাদের থাকার কথা। আছে তো আইটুর মেনু। তাইলে এটা পাইতেছে না কেন, সেম হইতেছে না কেন? জেড ইন্ডেক্স দিছে এই জন্য হয়তো বা আমরা জেড ইন্ডেক্স দিই নাই। জেডিংসের কাহিনী অন্য, এটা হচ্ছে ভিজিবল করার জন্য। একটা কন্ট্রিবিউটর আরেকটা, দেখি তো আমাদেরটা কোথায় আছে দেখাও তো। আমাদের আইটুর মেনু দিয়ে যেটা করলাম একদম প্রথমে। হ্যাঁ দেখি, এই যে হ্যাঁ, এই যে র্যাপ আইটুর লোগো র্যাপ আইটুর মেনু ইউএল জাস্টিফাই কন্টেন্ট আইটুর মেনুটাই হচ্ছে টোটাল আইটুর হেডার এই যে আইটুর হেডার ওইগুলো দরকার নেই, জাস্ট আমার এই এই যে এই যে অ্যাবসলিউট পজিশনটা এই যে এটা। এটা আমরা কপি করছিলাম এই যে এটা। এটা কপি করা আছে, ঠিক আছে, তারপরে যাও, তারপর দেখি আমাদের সমস্যা কোন জায়গায়। আমাদের কোডে এবার যাও তো, আমাদের ব্রাউজারে। এটা তো আমরা দিছি, হ্যাঁ ব্রাউজারে দেখি, ইন্সপেক্ট করো তো। আমাদেরটা ওদেরটা সেম হয় নাই কেন? আমাদের এখানে কোনো ইয়া আসে না আমাদের টোটাল ছবিটা সহ আসে বর্ডার এটাই না আসছে ওই এই যে ক্লিক করো, আইটুর মেনু র্যাপ। হ্যাঁ এটাতে কি আছে দেখি, জাস্ট হাইট আছে 80 পিক্সেল, তাই না? ওদেরটা কত ছিল দেখি, ওদেরটাতে যত, ওদের হাইট কত? ওদের হাইট তো কমেন্ট করা। হুম নিচে প্যাডিংও যাও, কমেন্ট কর। নিচে যাও, নিচে যাও, কই আছে দেখি। ওদের হাইট পেডিং দুইটা কমেন্ট করা। হ্যাঁ লাইন হাইটটা ওটাও তো দেখি, লাইন হাইট দেখো 1.5। ওই যে উপরে, ও না হাইটটা আছে উপরে, সবার উপরে আছে হাইট, সবার উপরে 72 এবং 24, ঠিক আছে? এই যে 72 ঠিক এবং আছে 24, হ্যাঁ ক্লিক করো, ক্লিক করো। হ্যাঁ, এটা কপি করো, কপি করে নিয়ে বসো। এটা নিচে বসাবো। জাস্ট এন্টার মেরে বসো, টেক্সট এলাইন সেন্টারের পরে বসো, দেখি দুইটা এন্টার মেরে একটু বসো। কি আছে এখানে, হাইট 72, আমরা হাইট দিছি কত, 80, আমাদের হাইটটা কমেন্ট করো। পেডিং দিছে কত, এত, আমাদের পেডিংটা কমেন্ট করো। দাও, এখন চেক করো। কি তো, এটা কাটো, ইন্সপেক্টর কাটো নিচের, মাথায় ঢুকতেছে না। কন্ট্রোল F5 দাও, পাইতেছ না কেন? ইন্সপেক্ট করো তো, এটা কেন হয়েছিল, লাইন হাইট 1.5 নাকি? এটা হাইট 72, পেডিং এত। হুম আর আমাদের মার্জিন, মার্জিন ওদের কমেন্ট করা কোনটা দেখি, ওদেরটাতে যাও তো, ওদের দুইটা কমেন্ট করা ছিল। ওদের কি কি কমেন্ট, প্যাডিং পেডিং হাইট, পেডিং হাইট, ওকে এগুলো তো আমরা দিছি, সমস্যা নাই। কিন্তু নিচে তো দেখি লাইন হাইট আছে না, নিচে, আর নিচে দেখি লাইন হাইটটা কই, বডির লাইন হাইট 1.5। এটা ওটাও তো দেখি। লগ ইনটা একটু ছোট হয়ে যায়। হুম
বডি লাইন হাইট, হ্যাঁ। আচ্ছা, ওদেরটা আবার একটু দেখি, হ্যাঁ। এটা যাও, একটু ভিতরে যাও, ইউএলটা ধরো, দেখি পেডিংটা কোথা থেকে পেতেছে, হ্যাঁ। এইটা দিছে ফুল উইথ, ওকে। তারপর ভিতরে যাও, ইউএল এ দেখি কতটুকু, হ্যাঁ এটা ইউএল। সিএসএস দেখার আর দরকার নেই, আমি জাস্ট এইচটিএমএলটা দেখি। ইউএলটা ধরো, ইউএল এতটুকু, ওকে। এলআইতে যাও, এলআই ফুল উইথ, ওকে। তারপরে ভিতরে যাবে, এটা এ, ঠিক আছে, তার ভিতরে যাও। আর ভিতরে নাই আফটার তো। আচ্ছা, এটা আবার ধরো তো দেখি, এই এতটুকু কেমন হলো। এটা লাইন হাইট দিয়ে হইতেছে, ঠিক আছে। এর লাইন হাইট এতটুকু, হ্যাঁ। যাও ওর উপরে যাও, এটা হচ্ছে এর লাইন হাইট। লাইন হাইট কত? 70। আমরা দেখি তো দিচ্ছি কিনা। আমাদের এতে যাও, আমাদের এর লাইন হাইটটা দেখাও। এটা ধরো তো দেখি, আমাদের লাইন হাইটটা কত দেখাও। আমাদের লাইন হাইট 70। এখন আমাদের যে পজিশন ফ্লেক্সের কারণে ঝামেলা হয়েছে, হ্যাঁ। আমাদের যদি মেন ওটা উঠাই দেয় তাহলে দেখবে কাজ করবে ঠিক মতো। আবার ওদেরটাতে যত দেখি, ওদেরটা আবার একটু চেক দিই, ফুল মেনু শো পুরোটা দেখাও আমাদের। মেনু, লোগো, লগ ইন, তিনটা একসাথে দেখো, হ্যাঁ। এটা মেনু, ওকে। লগ ইন না যাও, লগ ইনটা কই? তিনটা একসাথে দেখাও, কই আছে? প্যারেন্টে যাও, উপরে উপরে যেতে থাকো, উপরে ডাব্লিউ ব্যানার, এই যে ফুল উইথ, ঠিক আছে, ওকে। এটা লোগোটা ধরো তো দেখি, লোগো কতটুকু দেখায়। হ্যাঁ, লোগো ঠিক মতো দেখাইতেছে, হ্যাঁ। এগুলো পাইছে কেমনে পজিশন গুলো দেখি। লোগোতে ক্লিক করো তো। কি দিয়েছে সে? 210 পিক্সেল উইথ লাইনের 70। ফ্লোট দিছে লেফট, হ্যাঁ। ফ্লোট লেফট দিয়ে এই কাজটা করছে তারা, মানে আজাইরা কাম করতে বলো। উইথ এতটুকু, উইথ 210, লাইন হাইট 70, হ্যাঁ। ওকে, লাইন হাইট 70, উইথ এত এবং ফ্লোট, হ্যাঁ। আবার দিছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, কি যে করছে। ওকে, মেন কথা ফ্লোট দিয়ে তারা কাজটা করছে। লাইন হাইট 70, ওকে। আমাদেরটাতে যাও, উইথ দিছে 210। আমাদের মেনু ধরো, আমাদের মেনু ঠিক নাই। আমরা তো হচ্ছে রো ধরে ঘুরছি, এই যে এটা নিচে নামছে ওইটা। না, আটে ধরো তো, আটে। আমাদের এই মেন এরিয়াটা সমান হয়ে গেলে এই বর্ডারটা তাহলে ঠিক হয়ে যেত। আটে ধরো, দুই তো ধরছো, আটটা দেখি, আটও তো ঠিক আছে। হুম, আটটা মিনিমাইজ করো তো। লগ ইনটা ধরো, লগ ইনে তো ঠিক। এটাও ঠিক আছে। আইটুর মেনু র্যাপটা ধরো, না হেডারটা, আইটুর হেডার র্যাপ। হ্যাঁ, এটা ছোট। এটা ছোট কেন? রোতে ধরো তো দেখি। রো ঠিক আছে, রো ঠিক আছে, কিন্তু হ্যাঁ। হেডার ছোট। রো ঠিক আছে, তারপরে আবার সে রোতে ধরো, রো ঠিক আছে, হুম। রো যদি সে কি করছে, একসাথে নিছে না, আমরা আলাদা আলাদা করতে পারি। রো ছাড়া আমাদের কি আছে উপরে, দেখে তো কি আছে, কন্টেনার আছে কিনা। কন্টেনার ফ্লুইড দিছিলাম ওই যে। এটা কমেন্ট করে দিছিলাম পরে। কমেন্ট করো না। রো এর জায়গায় কন্টেনার ফ্লুইড, না, কন্টেনার ফ্লুইড লেখা, লেখো তো দেখি। রো এর জায়গায় কন্টেনার ফ্লুইড একটা পেডিং থাকে, এবং রো ভেঙে গেছে, হ্যাঁ। কিন্তু পজিশন চেঞ্জ হয় নাই। আচ্ছা, আমাদের রো এর কারণে এই কাহিনীটা যদি হয়, হুম, তাহলে আমরা বর্ডারটা প্রত্যেকটার জন্য দিতে পারি, আলাদা আলাদা করে তিনটার জন্য দিতে পারি। ওইটা দিলে অবশ্য ভালো হবে না। সেক্ষেত্রে রোটা কি বলে, এই হেডার র্যাপের বর্ডারটা আর একটু বাড়ায় দিলেই তো হয়ে যেতেছে মনে হয়। ওইটাও হয়ে যেতেছে, কিন্তু আচ্ছা, যাই হোক, রো ছাড়া আর কোনো উপায় পাইতেছিলাম না, হ্যাঁ।
রো ছাড়া কেমনে করা যায়? ওই ফ্লোট লেফট দিলেও করা যায়, হ্যাঁ? তারা লগ ইনটা কেমনে করছে দেখি, তাদের লগ ইনটা দেখো তো, ওইটা মনে হয় ফ্লোট রাইট দিছে। মিনিমাইজ করে দাও, মেনুটা মিনিমাইজ করো, এটা মিনিমাইজ করো, হ্যাঁ। তারপরেরটা ধরো, এটা তাই না, এটাতে ক্লিক করো তো দেখি কেমনে করছে। এটা ফ্লোট রাইট দেওয়া করছে সম্ভবত, ফ্লোট রাইট। আর উপরে যত, এগুলো তো পজিশন ঠিক থাকবে না, রেসপন্সিভে ঝামেলা হয়ে যাবো, হ্যাঁ। ফ্লোট লেফট রাইট দিলে ঝামেলা করে। ঠিক আছে, আমরা আমাদের মতোই থাকি, হ্যাঁ। যাও আমাদের ওয়েবসাইটে যাও, এই ইন্সপেক্ট একটা দাও আর পেজটা রিলোড দাও, তাড়াতাড়ি করে ফেলি। জাস্ট একটু বাড়াই দিব পজিশন। আমরা জাস্ট পজিশনটা বাড়াই দিব, হ্যাঁ। কি হয়েছে এটা? আরে গেল কই? কাটো কাটো, ইন্সপেক্ট গুলো কাটো। আচ্ছা, লগ ইনের সিএসএস গুলো চেঞ্জ করছেন না? ওইগুলো আগের মতো করে ফেলো। ইয়াতে যাও, বিএস করে যাও, লগ ইনটা আগের মতো করে ফেলো। লগ ইনটা আছে নাকি নাই? আছে। আগের মতো করে ফেলো। আই টুর মেনু পেডিং 15, তাই না? হুম। ওইটা তো মনে হয় কিছু হইতে পারে, দেখি তো, যাও তো দেখি কেমন দেখায়। আই টুর মেনু 15, হুম। তাহলে আমরা লাইন হেড দিলে ঠিক হয়ে যাবো, তাই না? নাকি? এই বর্ডারটাই সমস্যা করতেছে। এই বর্ডারটা নিচে নামাইলেই অনেক কিছু ঠিক হয়ে যেত, কিন্তু বর্ডার তো আচ্ছা, প্রথমত ইয়া করো, বিএস করে যাও, যা পেডিংটা কমেন্ট করো, প্রথম কাজ। পেডিং 15, তাই না? এটা কিন্তু আই টুর মেনু লগ ইনের জন্য লাগবে সিএসএসটা, তাই তো? নাকি লাগবে না? লগ ইনের জন্য মানে লগ ইন নাহলে তো একদম উপরে চলে হ্যাঁ, যাবে। লগ ইনের জন্য লাগবে, সো নিচে লেখো লগ ইনের সিএসএসটা, আই টুর মেনু লগ ইন। আচ্ছা, এই যে নিচে তো আছে, পেডিং টপ আছে না? হ্যাঁ, প্যারিং টপ একটু বাড়ায় দিলেই তো হয়ে যায়। পেডিং টপ না, তুমি ইয়া করো, চারটা একসাথে লেখো, 15 পিক্সেল জিরো। হুম, পেডিং টপের জায়গায় শুধু পেডিং লেখো। কি হবে? 15 আগে 15 জিরো লেখো, পরে px, বলতেছি। তারপর হচ্ছে 0, তারপরে সেমিকোলন দেবো, পরে বলতেছি। হ্যাঁ, নিচের পেডিং টপটা এটা কাটো। কাটা দিই। হ্যাঁ, নিচেরটা কাটো। এখন তুমি উপরেরটাতে 20 পিক্সেল পেডিং টপ বসাও, কেমনে বসাবে বের করো। পেডিং কেমনে লেখে? চারটা লেখো ওইটার, 15 পিক্সেল জিরো দিছে না, এর মানে কি? 15 জিরো 15 জিরো। এটা হচ্ছে উপরে নিচে আর এটা হচ্ছে ডান বাম। হ্যাঁ, লেখো, এটা চারটা বানাও, 15 জিরো 15 জিরো বানাও। এটা গেল, এখন টপে তো 20 পিক্সেল তো। জিরো দুই জায়গায় আছে না, এক জায়গায় লেখো, আরেক জায়গায় লেখার দরকার নেই। সেম হলে দুই জায়গায় লেখার দরকার নেই, মাঝখানে একটা থাকতে হবে, পরেরটা বাদ, পরেরটা কাটো। তিনটা থাকার মানে কি, টপ, রাইট, লেফট এবং বটম, এভাবে। ঠিক আছে, ওকে। পেডিং এর পর একটা স্পেস দিয়ে রাখো, হ্যাঁ। পেডিং এর পর একটা স্পেস দাও, আর উপরগুলা রিমুভ করে ফেলো, উপর শেষটা কেটে ফেলো, স্পেসিং গুলো কেটে ফেলো, সিলেক্ট করে কাটবা, তাহলে আর পেছ লাগবে না। এক্সট্রা লাইন গুলো কাটো, এক্সট্রা লাইন, হ্যাঁ। এখন আসো আমাদের স্পেসিং এ যাও, ব্রাউজারে যাও, লগ ইন, ঠিক আছে, এখন লগ ইন বাটন। ওকে, এখন আমরা এইটা একটু নিচে নিব, নিচে কেমনে নিব? এই বর্ডারটা একটু হাইট বাড়ায় দিলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বর্ডার হাইট না, মেনুর র্যাপে একটা হ্যাঁ। পেডিং দেওয়া লাগবে, হ্যাঁ।
আমরা ইন্সপেক্ট থেকে ঠিক করি এটা। ধরো বর্ডারটা কই আছে এটা দেখো। এই যে ধরছো, এটা ধরো ধইরা কি আছে, মার্জিন 0, তাই না? মার্জিন না, পেডিং দিতে হবে আমাদের। পেডিং কই আছে 24, তাই না? লাইন হেড হচ্ছে 12। হেডিং হচ্ছে ওইটার 24, কিন্তু এটা তো 0। ও, লেফট রাইটে 24, তাই তো? 10 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে কি হয়? পুরোটা না, নিচে 0 তো। এমনি হবে না, এমন হবে না, কাটো কাটো কাটো। ক্যান্সেল দিলে আগের মতো চলে যাবে। ক্যান্সেল দিলে এসকেপ বা ক্যান্সেল দিলে, এসকেপ বাটন আছে না চোখকে দেখি না। সবার কর্নারে? এসকেপ। হ্যাঁ, আগের মতো গেল। হ্যাঁ, এখন লাইন হাইটটা ধরো তো দেখি, এটা কাজ করতেছে না কেন? লেফট 0, রাইট 0, হাইট। হ্যাঁ, তোমার এই যে হাইট 72 পিক্সেল না, এটা একটু বাড়াইতে থাকো। হুম, এই যে ধরো কোন জায়গায় ফিক্স হয় ওই জায়গা ঠিক করো, কোন জায়গায় যে ঠিক হয়। দিতে থাকো, দেখো কোন জায়গায় যে ঠিক হয়। 98 বা ওকে, 97 যাই কিন্তু তো। কিন্তু পজিশন কি ঠিক আছে উপরে নিচে মেনুর? উপরে নিচে এই যে লোগোটা উপরে উঠে গেছে, লগ ইন উপরে উঠে গেছে, এটা মাঝখানে আছে। ওই দুইটা থাকো, মেনুর কথা বলতেছি। মেনুর উপরে নিচে ঠিক আছে পজিশন? ধরো হ্যাঁ, তো দেখি, মেনুতে ধরো তো। হ্যাঁ, হাইট তো মনে হয় ঠিক নাই। ধরো ইয়া করো, ইন্সপেক্ট করো, সিলেকশন গুলা কই, সিলেক্ট করো। ওই যে মাউস দিয়ে সিলেক্ট করে নিয়ে যাও, HTML টা বের করো। হুম, যাও এটার ভিতরে যাও, মেনুতে যাও, মেনুতে বাকি দুইটা যাও, খুশি হোক, সমস্যা নাই। এটার ভিতরে যাও। হ্যাঁ, তারপরে দেখি পজিশন ঠিক আছে, তার এটার ভিতরে যাও। ঠিক আছে, তারপরে যাও। ওইখানে তো কিছু নাই, এটা বাদ দাও, এটা বাদ দাও, ওটা মিনিমাইজ করো। তার নিচে যাও, এই যে এতটুকু ঠিক আছে, তারপরে যাও। এটাও ঠিক আছে, এতটুকু ভিতরে যাও। এলআইও ঠিক আছে। হ্যাঁ, তারপরে যাও। এ কি করছে এতে? পেডিং মার্জিন তো ঠিকই, সমান পেডিং মার্জিন আছে না, দেখি তো। এ সিলেক্ট করো, পেডিং মার্জিন কই? সবার উপরে যাও, সবার উপরে। হ্যাঁ, উপরে এটাই। ওকে, পেডিং লেফট। তারপরে এখানে কি কি আছে? লাইন এট 70। ওকে, তার মানে তো সমানই হওয়ার কথা, উপর নিচে সমান। হ্যাঁ, হুম, জাস্ট একটা বর্ডার আছে এক্সট্রা, আর কিছু না। হ্যাঁ, তাহলে আমাদের এই কাজ, মেনুর কাজ শেষ। হ্যাঁ, রেসপন্সিভ পরে নিজে ঠিক করবা। হ্যাঁ, নিজে নিজে করবা। মিডিয়া কুইরি আছে না, মিডিয়া কুইরি ইউজ করে রেসপন্সিভ গুলো ঠিক করবা। এখন না, এখন আচ্ছা, আসো তোমার লোগোতে কি করা লাগবে, লোগো ফিক্স করতে পারবা, জাস্ট পেডিং মার্জিন দিয়ে ফিক্স করে ফেলবা। আচ্ছা, লগ ইনটাও পেডিং মার্জিন দিয়ে ফিক্স করে ফেলবা। আর ওকে। লগ ইন আমরা কালার কি দিব? এই যে দেখছো মেন লগোতে কি দিছো, রেড, নেভি ব্লু এবং ওইটা। সো লগ ইন দিতে পারো তোমার। উম, একটু হোমওয়ার্ক টেমপ্লেটে যাও তো দেখি, হোমওয়ার্ক লিখে সার্চ করো। ওভার। হুমার HOMER সার্চ, গুগল করো, গুগল। ও আচ্ছা, আচ্ছা, ওইটা। হোমারের প্রিভিউটা বের করো। হোমার টেমপ্লেট লেখো, হোমার লেখা তো পাইবো না সে। হোমার HTML টেমপ্লেট বা হোমার টেমপ্লেট। যাও একটু প্রিভিউতে যাও। এই যে দেখছো, এই যে ইয়েলো একটা ইয়ে কালার দেখছো, ইয়েলোর মধ্যে যে সাদা কালার, এই ডিজাইনটা আমরা দিব। হ্যাঁ,
এটা হচ্ছে এই লেভেল। যে এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে যাও তো, দেখি নিচে প্রিভিউতে যাও, লাইভ প্রিভিউতে যাও। দেখছো যে এটা দেখছো নিউ লেখা, যে এই সিএসএসটা হুম দিবা, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড এবং এই কালার, বুঝছো? হুম হুম। যখন আমাদের ওয়েবসাইটে যাও, এটা এমনি থাক, আমাদেরটাতে যাও, আমাদের ওয়েবসাইটে যাও। কি করবো তাহলে, লগ ইনের কালারটা ওটার মতো করে ফেলবা, হ্যাঁ, লোগো উপর নিচে নিবা, আর রেসপন্সিভটা জাস্ট একটু দেখো, তেমন ফিক্স করতে বললে করবা, আর ঝামেলা হলে করার দরকার নেই। রেসপন্সিভ তো হওয়ারই কথা, তুমি মিডিয়া কুইটি তো লেখাই আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ছোট বড় করে দেখবা, মেনুর পজিশন, লোগোর পজিশন, এগুলা পেডিং গুলা ঠিক থাকে নাকি এই ভেঙ্গা। মানে একটা আরেকটা জিনিস আমার প্রবলেম আছে এখানে, আমি একটা তোমাদের জিজ্ঞেস করতে চাইছিলাম। আমি যখন ওই মোবাইলে যাই তখন হচ্ছে এই জিনিসটা আমি মানে দেখলাম আর কি, বলতে ভুলে গেছিলাম। তো এটা যখন আমি মোবাইলে যাই, এই যে দেখো, এই এখন এখন আসছে, কিন্তু এই মেনুটা তখন এইখানে চলে আসতো আর কি, ওইটাই বলতে চাইছিলাম। এই মেনুটা এইখানে চলে আসতো, এখন ঠিক আছে। এটা ইয়া করবে, এটা মোবাইলের জন্য নতুন করে করা লাগবে আমাদের, হ্যাঁ। এটা তো পজিশন চেঞ্জ হয়ে যায়, পজিশন চেঞ্জ হয়, এবং মেনু, হ্যাঁ, মেনু, ওইটা পজিশন কি হবে, আমরা লগ ইনটা, লগ ইন বাটনটা কি করতে লগ পারি ইনটা তো ওইটার ভিতরে মানে দিতে পারলে সবচেয়ে ভালো হইতো। মেনুতে, তাই তো? হ্যাঁ। হুম, আমরা লগ ইনটা যদি মেনুতে দিয়ে দেই তাইলেও হয়, হ্যাঁ। ধরো তো দেখি, মেনুটা ওপেন করো, মেনুতে ডিজাইন করা লাগবে, হ্যাঁ, মেনুর স্টাইল করা লাগবে, হুম। মেনুর স্টাইল করতে হবে, এটা ক্লোজ করো, কি করবা, মেনুর স্টাইলটা আমি এটা ইয়া করতে পারি না, বুঝি নাই কোন জায়গায় কি করব। এটা লগ ইনটা তুমি মোবাইলের জন্য ডিসপ্লে অন করে দিবা, ঠিক আছে, এবং কোন জায়গায় যায় লিখবো? তোমার স্টাইল সব লাগবে, স্টাইল ডট সিএসএস যে, না, ওই মোবাইল মেনু যখন হ্যাঁ যখন ইয়া মিডিয়া, করবো, এটা কি মিডিয়া কুড়িতে লিখতে হবে নাকি স্টাইল ডট সিএসসি লিখবো, সিএসএস? মিডিয়া করে যাও, কোডে যাও, বিএস কোডে যাও, এই যে মিডিয়া কোড আছে না, সবার নিচে যাও, এই যে কত 767 নিচে যা লাগবে এগুলা মোবাইলের জন্য কাজ করবে, ঠিক আছে, হুম। এগুলো ডেস্কটপে কোনো চেঞ্জ হবে না। সো তুমি মোবাইল লগ ইন পেজটা এখানে হাইড করে দিবা সিএসএস লিখে, ওই লগ ইন বাটনটা, বুঝছো? বুঝছো কাহিনী? হ্যাঁ হ্যাঁ। তোমার মোবাইলের সব সিএসএস এখানে লাগবে 767-র ভিতরে, হ্যাঁ। আচ্ছা, ডিসপ্লে হিডেন বা হচ্ছে, হ্যাঁ ডিসপ্লে হিডেনই তো। ডিসপ্লে নান করে দিবা, না, ঠিক আছে? হ্যাঁ ডিসপ্লে না। আর ওই যে মেনুর পজিশন, তারপরে তোমার লোগোর পজিশন, এগুলো ওটা তো সেন্টার করবে। হচ্ছে ওই ক্লাস ক্লাস এখানে বসায় দিয়ে পরে ওইটা ডিসপ্লে নান করে দিব, তাই তো? হ্যাঁ, তোমার লোগো লগ ইনের, বাকি আর। হ্যাঁ, লগ ইন ক্লাস দিয়ে সেম, আমি তো একটা দেখা রাখছি অলরেডি, ফুটার র্যাপ দেখতেছো না, হ্যাঁ। সেম নিচে নিচে সিএসএস লিখতে থাকবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আচ্ছা হ্যাঁ। আর যাও ব্রাউজার, আবার যাও, মোবাইলে কিন্তু অনেক কাজ এটার, ডিজাইন তো পুরো ভাঙ্গা করে ডিজাইন, হুম। লোগোর পজিশন ঠিক নাই, হ্যাঁ, লোগোর পজিশন ঠিক করা লাগবে, মাঝখানে আনতে হবে। লোগোর পজিশন আরো বাম সাইডে আসবে, আরো বড় হবে। মানে লেফট রাইট ঠিক, ঠিকই আছে, ও একটু নিচে আনতে হবে আর কি মেনুটা, ঠিক আছে। হুম। আর ইয়া লোগো, আর মেনু দেখছো হোয়াইট কালার করা লাগবে, মেনু দেখা যেতেছে না, ঠিক আছে। আচ্ছা, এই মেনুর হোয়াইট কালারটা কোন জায়গায় করব? ধরো এটা ধরো, দেখি কি ক্লাস আছে, মেনু বাটন কন্টেনার, ঠিক আছে, এটা তোমার কোডে গেলে মনে পাইবা, একটা ক্লাস দিয়ে দিবে, না হয় নিজের ক্লাস, এটা হচ্ছে মেনু বাটনের, বাটন কন্টেইনার। যাও কোডে যাও, কোডে যাও, দেখাই কই আছে এটা, এসটিএমএলটা বের করো দেখি, তোমার মেনুর এসটিএমএলটা দেখাও, কই আছে মেনুর এসটিএমএল, সাইড হেডার, সাইড নেম। শুরু থেকে আসো, শুরু থেকে আসো, প্রথম হচ্ছে হেডার টেমপ্লেট। হেডারে গেলে হেডার থেকে যাবে হচ্ছে, হেডারে যাও, হেডারে দেখি, হেডার কোডটা তো দেখা লাগবে আমার, হেডার ডট পিএইচপি তে যাও,
ফোল্ডারে যেতেছো কেন? ফোল্ডারে কিছু নাই, মেন ফাইল হচ্ছে header.php। এখানে কি আছে এখানে দেখো, সে পুরা মেনুর কোডটা একটা ফাইলে লাগছে, যে গেট টেমপ্লেট পার্ট, এখানে পুরা কোড আছে। সো এটার ভিতরে যাও, হেডার এবং সাইট সাইট, কন্টেন্ট, কন্টেন্ট এরিয়া, সাইট মেইন, মেইন। ঠিক আছে, ওগুলো দরকার নেই, জাস্ট সাইট হেডার। তো ওই ফোল্ডারটাতে যাও, টেমপ্লেট পার্টস হেডার সাইট হেডার, ওই ফাইলটাতে যাও। সাইট হেডার সাইট ফাইলটা, হেডার, হ্যাঁ এটা এই যে করা আছে এটা। এটা। এখানে দেখো কি করছে সে, এক জায়গায় তোমার মেনু, হ্যাঁ সাইট নেম, উপরে কি আছে দেখো, উপরে কি আছে, এটার উপরে লোগো, নিচে লোগো। ওকে, পুরোটা হইতেছে আমার মেনু। হ্যাঁ, আর উপরে যাও দেখি, আর উপরে কি আছে, উপরে কি আছে, ব্যানার, হেডার ট্যাগ। হ্যাঁ, যেমন বাটন কোত্থেকে আসতেছে, আমার বাটনটা কোত্থেকে আসতেছে, বাটনটা সে যে থিম মোড, সাইট হেডার 1, নিচে যাও তো দেখি, বাটনটা আমার এই যে টেমপ্লেট মেনুটা দেখতেছো, টেমপ্লেট সাইট নেম আছে না, এটার ভিতরে বাটনটা থাকবে। হ্যাঁ, মেনুর পরিবর্তে বাটন এসে পড়ে মোবাইলে। সো সাইট নেবে যাও, সাইট নেম ফাইলটাতে। সাইট, এইখানে আমার মেনু আছে এবং মেনুর অল্টারনেট হিসেবে বাটনও আছে। কই আছে বের করো, এই উপরে আছে, নিচে হইতেছে মেনু আর উপরে হইতেছে একটা বাটন। দেখছো বাটনটা, দেখছো এই যে এই যে। এটা বাটন, এটা মোবাইলে শো হয়, নিচের মেনু হাইড হয়ে আচ্ছা, যায়। এখানে আমি একটা ক্লাস ধরে নিই। তুমি একটা ক্লাস দিয়ে দিবা, দিয়ে কাজ করবা। আইটোর লগ ইন বাটন বা লগ ইন বাটন, এটা হচ্ছে মেনু, আইটুর মোবাইল মেনু, মোবাইল বাটন আর কি, আইটুর মোবাইল মেনু বাটন, এইভাবে লিখতে পারবো। মানে এই বাটনে ক্লিক করলে তোমার মেনু ওপেন হয়, ঠিক আছে। সো এটা ধরে আইট তুমি কাজ করতে পারবা, মোবাইল মেনু বাটন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। যাও ব্রাউজার যত, দেখি কি করা লাগবে। তোমার প্রথমত হইতেছে কি বলি, হ্যাঁ, ওই যে মেনু লোগোটা দেখছো, লোগোটা একটু নিচে নামাইতে হবে, হ্যাঁ, হুম, বর্ডারের মাঝামাঝি যেন থাকে। অথবা আরেকটা কাজ কি একটু করতে পারো, বড় করতে হবে। অথবা বর্ডারটা একটু উপরে উঠিয়ে ফেলতে পারো। হ্যাঁ, মানে যেমন খুশি করবো আর কি। আচ্ছা, মেইন কথা আমার উপরে নিচে যেন স্পেসিং সেম থাকে। সমান থাকে। হ্যাঁ, লোগোর ক্ষেত্রেও সেম, মেনুর ক্ষেত্রেও, এবং অ্যালাইনমেন্ট যেন সেম থাকে। এখন আসো, মেনুর কালারটা তুমি হোয়াইট করে দিবা। লোগো গেল, লগ ইন বাটন হাইড করে দিবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে মেনুটা ওপেন করো। মেনু ওপেন করলে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কেমন দিব, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কেমন দিব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি নেভি ব্লু দিলে ভালো হয়? প্রথমত, আচ্ছা ক্লোজ এভাবে আছে তো, ক্লোজটা মানে ডট ডট হিসাবে, বুঝলাম না, যাই, ডট ডট কি অলওয়েজ থাকে? বাইরে ক্লিক করে তো দেখি, ডট ডটের বাইরে, না মেনুর ভিতরে ক্লিক করার একটা, দেখছো ওই আউটলাইনটা, আউটলাইনটা আসে না, আউটলাইনটা কাটতে হবে তোমার। হ্যাঁ, ক্লোজটা আবার ক্লোজ করো, ক্লোজ করো। এখন আবার ক্লিক করো, দেখছো একটা আউটলাইন আছে না ডট ডট, এটা জিরো করে দিবা। হ্যাঁ, আউটলাইন জিরো, ক্লোজ করো, আবার ক্লোজ করো। এই যে সারা স্কোয়ারটা দেখতেছো না ডট ডট, এটা কাটতে হবে হুম, তোমার, ঠিক আছে। এখন একটা ডট ডট হয়ে রয়েছে, এই ট্যাগের ভিতরে আচ্ছা, আউটলাইন জিরো করে দিবা এই ট্যাগের, তাহলে এটা আর হবে না, এটা ঠিক কই? আছে। এখানে খুঁজে পাবে না, এ ট্যাগ লিখে আউটলাইন জিরো করে ইম্পর্টেন্ট দিয়ে দিবে, তাহলে পুরো ওয়েবসাইট কাজ করবে। হুম, আচ্ছা, আবার আবার ক্লিক করো। এখন আসো, এখানে ক্লোজের আউটলাইন গেল, তারপরে কি করবা, মেনুগুলো স্পেসিং কমাইতে হবে। হ্যাঁ, মেনুগুলো স্পেসিং যদি কমাইতে চাও, এগুলোর পজিশন কি সেন্টার আছে, সেন্টারে নাই। মেনুগুলোর পজিশন সেন্টারে। প্রথমত, ধরো ধরো একটা পেডিং আছে দেখাই, ধরো তো মেনুটা ধরো, এটা সেন্টারে নাই, এটা দেখছো, নিচে যাও, নিচে, এই যে সেন্টার নাই, সেন্টার করতে হবে এটা, ঠিক আছে, এর বুঝছো। পুরা উইথ পাবে না সে? পুরো তো পায় নাই, তোমার এটা ফিক্স করতে হবে। না, ওইটাই তো বললাম যে সে তো পুরা উইথ পাওয়ার কথা। পুরো এটা কেমন দেবো, তোমার লোগোর জন্য একটা মার্জিন দিয়ে রাখছো, এই কারণে পায় নাই। দাও আচ্ছা, ইন্সপেক্ট করো দেখি, কই আছে এটা, ক্লিক করো,
HTML-টা কই? হ্যাঁ, HTML যাও, উপরে যাও। আর উপরে যেতে থাকো। ally এর উপরে UL ধরো। এই যে এটা কি হইছে? এটা ally তে যাও তো। এই যে ally একটা মার্জিন দিয়ে রাখছে। ঠিক আছে? হুম। ally একটা মার্জিন আছে। আর নিচের ally যাও তো, নিচের ally। এটা তো ক্লোজ বাটন। নিচের ally দেখি। কি ব্যাপার, এই যে হোম লেখাটা আইতাছে না। উফ, রে। নাকি উপরে একটা হাইড হয়ে গেছে মেনু আইটেম? হ্যাঁ, এই যে উপরে একটা হাইড হাইড হয়ে গেছে। ঠিক আছে? সো এগুলো ফিক্স করতে হবে তোমার, হ্যাঁ? এই যে চলে গেছে আর কি নিচে। ও, ছোট হওয়ার কারণে, তাই তো? হুম। মেন কথা এলাই 400 দিয়ে দেখি কি হয়। কাজ সমস্যা না, এগুলো সব সেম 767 পর্যন্ত সেম ভাবে কাজ করবে। হুম। তোমার সবগুলোর জন্য যেন ঠিক থাকে, অ্যালাইনমেন্ট যেন সেন্টার হয়। পেডিং লেফটে যে পেডিং মার্জিন আছে ওগুলো ঠিক করবা, বুঝছো হিসাবটা? এটা তো ওইখানেই দেওয়া। ইয়ার জন্য মোবাইলের জন্য 0 করে দিতে হবে আর কি তাহলে। হ্যাঁ, মোবাইলের জন্য 0 করে দিবা। ডেস্কটপের অনেক কিছু মডিফাই করতে হবে, হ্যাঁ, মোবাইলের জন্য। সো দেখি মেন, মোবাইলেরটা পরে করব, আপাতত ডেস্কটপেরটা সলভ করি, পরে মোবাইলেরটা নিয়ে একবারে করি। হ্যাঁ, ডেস্কটপ আগে করবো। ডেস্কটপ তো ডান নাকি? ডেস্কটপে কি বাকি আছে? ডেস্কটপের টাস্কগুলো হচ্ছে যে লগ ইনের কাজটা, তারপর হচ্ছে লোগোর কাজটা। হ্যাঁ, ওইগুলো করে তো পরে টাইম পেলে এগুলো করবা, হ্যাঁ। হুম। তারপর আমি বলে রাখতেছি কাজগুলো, হ্যাঁ। আবার হুম। আবার ওপেন করো এটা। পজিশন সেন্টার আনার পরে ওই স্পেসিং গুলো আরো কমাইতে হবে, হ্যাঁ। হোম, অ্যাবাউট, আর অনেক স্পেস না? হ্যাঁ, এগুলো একদম পাশাপাশি ঠিক রাখতে আছে? হবে। একদম 5 স্ট্যান্ডার্ড, পিক্সেল দিতে হবে খুব সম্ভবত। স্ট্যান্ডার্ড করা লাগবে, হ্যাঁ। আর নিচের কনসোলটা কাটো তো দেখি কি দেখায়। ও, এটা যাইবো কেমন, কেটে দিলে না, চলে যায়। হুম। আচ্ছা, আবার আবার আচ্ছা, ওপেন এটা করো। ছোট করতেছি আমি, ধরো। নিচের এটা হাইটটা দেখি কতটুকু হাইট আছে। এটা ফুল হাইট নেই, ও আচ্ছা। অনেকে দেখি যে অনেক ওই ভালো ওয়েবসাইটে দেখছি কি যে মেনুতে ক্লিক করলে এই অল্প একটু জায়গা নিয়ে হ্যাঁ, মানে হ্যাঁ, ওইটা ওরা। করতে পারলে তো ভালো, হ্যাঁ। হ্যাঁ। আর তুমি স্পেস কমায় দেখো, হ্যাঁ। হাইট হয়তো বা ছোট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ফুল উইথ না করে যতটুকু গাছ অতটুকু দিবা। তো এটা আমাদের গোল আর কি, হ্যাঁ। এটা এখন করতে হবে এমন না। আচ্ছা, ক্লোজ, কাইটা দাও। শেষ, মোবাইলটা দেখলাম, হ্যাঁ। আচ্ছা, মোবাইলটা যখন করবা রেসপন্সিভ কি করা লাগবে, 767 যখন ফিক্স হবে তারপর একটু টান দিবা, দিয়ে বড় করে দেখবা 992 পর্যন্ত ঠিক থাকে কিনা, হ্যাঁ। আচ্ছা। তারপর 992 পর্যন্ত যদি ঠিক থাকে আবার একটু টান দিয়ে দেখবা 1200 পর্যন্ত ঠিক থাকে কিনা। সো আমাদের সবগুলো ডিভাইসের জন্য ওইভাবে ঠিক করতে হবে, হ্যাঁ। তারপরে ওই যে ব্রাউজার নিউ ট্যাবে যাও, দেখো যে রেসপন্সিনেটর মনে হয়। দেখো তো রেসপন্সিনেটর। এই যে, হ্যাঁ, এন্টার মারো। এন্টার মারো, এন্টার। এই যে ঢোকো, এটাতে ঢোকো। আর এটা দেখা যাবে কি না শিওর না। লাইভ সাইট হলে দেখা যেত, হ্যাঁ। দেখো তোমার ইউআরএল দাও তো, লোকাল হোস্ট কাজ করবে না মনে হয়। কাজ করার কথা না, তাও দিয়ে দেখো। এখানে আমরা রেসপন্সিভ চেক করতে পারি, ঠিক আছে? দাও, সুইচ দাও। পাইছো তো। নিচে যাও, ভালোই যাক। আরো নিচে যেতে থাকো। বাইরে ক্লিক করো, বাইরে ক্লিক করো। এই আরো সবগুলো ডিভাইসের জন্য দেখাবে সে। আরো নিচে যাও, বাইরে ক্লিক করো, এটা তো একটা ডিভাইস। হ্যাঁ, নিচে স্ক্রল করো, যেতে থাকো। হুম এখানে আরেকটা ডিভাইস, ঠিক আছে? এইভাবে দেখবা কোথায় কি সমস্যা। আরো নিচে যাও। এটা বুকমার্ক করে রাখি, ধরো। ঠিক আছে? যখন এটা রেসপন্সিভের কাজ করবা তখন এভাবে ফিক্স করবা সবগুলো ডিভাইসের জন্য যেন ঠিক থাকে, ঠিক আছে? আরো নিচে যাও। আচ্ছা, এটাতে কিন্তু নিচে নেমে গেছে, দেখছো, খেয়াল করছো? হ্যাঁ, হ্যাঁ, তোমার তো ডিভাইস ওয়াইজ ঠিক করতে হবে সবগুলো। সব হুম। চেক একটা একটা করে ধরবা আর কি। এই যে লগ ইনটা পিন দিতেছে বেশি, লগ ইনটা চেঞ্জ করতে হবে পুরো। এই যে এটা সেম কাহিনী আবার নিচে নেমে গেছে। ঠিক আছে, এটা কাটো। এটা যখন করবা তখন, হ্যাঁ, ক্লোজ করো। তাহলে তাহলে আমাদের থাক, ওয়েবসাইটে থাকো, এসব ওয়েবসাইটে জিনিস। থাকো, দেখি আর কি আছে। সবগুলো কেটে
আমাদের তাহলে মেনুর কাজ হয়ে গেল। হ্যাঁ, এগুলো করবা, সবগুলো কাটো তো, সবগুলো কেটে রাখো, একটা রাখো 5 মিনিট। আর কি করবে একটু দেখি। এগুলো কাটো। ঠিক আছে, আমরা মেনু মেনু ফিক্স করবা, পরে রেসপন্সিবল কাজ পরে টাইম পেলে করবো, না পেলে নাই। হ্যাঁ, তারপরে আমরা কি করব? হ্যাঁ, তারপরে কি করবো? এরপরে এই মানে এই পেজের পরে আমরা কি করব? এটা তো মোটামুটি যে টপ ন্যাপ যেটা, এটা তো হয়েই গেল। এরপরে নেক্সট আমি কি দেখে রাখবো? আচ্ছা, ওদের ওয়েবসাইট আবার যাও তো দেখি, ওরা ইমেজের উপরে কোনো টেক্সট দিছে কিনা দেখি তো। ওয়াও ক্লাব, ইমেজের উপরে একটা স্লাইডার দিছে, তাই না? আচ্ছা, ক্লোজ করো, ওদের মতো না কইরা কি করছে। আমরা তো বলছিলাম এখানে স্লাইডার দিব না, জাস্ট ছবি দিব, আর কোনো কিছু। আচ্ছা, ক্লোজ করো, এটা ক্লোজ করে দাও। আমরা আমরা এখানে একটা টেক্সট দিব। হ্যাঁ, টেক্সট দিতে গেলে তো ঝামেলা আছে। আমরা কেন উইজেট ইউজ করে টেক্সট দেওয়া যাবে না এখানে? হ্যাঁ, ইমেজটা কেমন যে আমরা ওভারলে, তাই না? হ্যাঁ, টেক্সট দিতে পারলে টেক্সট দেওয়া লাগবে আর কি। হ্যাঁ, টেক্সট ছাড়া আসলে হইব না। আমাদের কিছু টেক্সট তো মাস্ট, H1 ট্যাগ দেব, H2 ট্যাগ দিয়ে কিছু লেখা থাকবে। আমাদের একটা টাইটেল থাকবে, একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে এবং ইয়ে থাকবে। সো এখানে আমরা কি করবো, একটা উইজেট লিখবো। টাইটেলের সুন্দর একটা ইয়া পাইছি, এটা যে ইউর জার্নি বিগিনস হিয়ার বা ইউর জার্নি বিগিনস, এই টাইটেলটা ট্যুরিজমে আচ্ছা, দেখতেছি যে ম্যাক্সিমাম জায়গায় লেখা। এখানে তোমার টাইটেল থাকবে, একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, একটা বাটন থাকবে, লিংক। হ্যাঁ, So, এক্সপ্লোর নাও, হুম, এই টাইপের। এখন এখানে উইজেটটা বসানো যায় কিনা, এই হচ্ছে কথা। আমাদের হেডার এবং ফুটার হয়ে গেলে ড্যাশবোর্ড থেকে বসানো যাবে কি? ড্যাশবোর্ডের এ থেকে? আমাদের কাজ তো এটাই। আমরা যদি হেডার ফুটার করতে পারি, আমাদের পুরো ওয়েবসাইট কাজ অলমোস্ট আগায় যাবো। এগুলো হ্যাঁ, সব পেজে সেম। এবং হেডারের ব্যানার, ব্যানারটা ব্যানারটা আচ্ছা, দেখি তো একটু করে দাও তো, ভিএস করে। আমরা ইমেজটা কেমনে বসাইছি দেখি, এটা ইমেজটা দেখি। ইমেজটা বসাইছি হচ্ছে HTML এ ইয়াতে, দাও, ওই যে HTML কি বলে, হেডার ডট পিএইচপি তে। HTML দেখাও। এই যে ইমেজ, আমরা এখানে একটা কি করছি, এটা তো লোগো। লোগো না, লোগো না, ব্যানার। ব্যানার কই আছে? এই যে ব্যানার। ওভারলে। হ্যাঁ, ওভারলেটা এটা কি সব পেজের জন্য? হ্যাঁ, সব পেজে এটা পেতেছে দেখি তো, আরেকটা পেজে যাও তো। সব পেজে পেলে তো সমস্যা। ওহো, সব পেজে পেতেছে এটা। আরেকটা পেজে যাও। এটা প্রত্যেকটা পেজে পেতেছে। হ্যাঁ, এটা নিচে নেমে গেছে আবার। হোমে যাও, আবার হোমে যাও তো দেখি। দেখছো, এই যে কন্ট্রোল F5 দাও। এটা ফিক্স করছিল কেমনে? ওই সিএসএসটা তো কোডে লেখা নাই। কোডে লেখছো সিএসএস? হ্যাঁ, লিখছিলাম তো। ওই যাও, ভিএস করে যাও দেখি। ও আচ্ছা, না এটা তো 98 ছিল, সরি। দেখা তো হয়েছিল মনে হয়। হাইট দে না, হাইট আমরা হ্যাঁ, তার করে ফেলবো, ঠিক আছে। হাইট দাও 98 মনে হয়। ব্রাউজারে যাও। এই সময় এতবার কন্ট্রোল 5 দিলাম, এটা রিফ্রেশ হলো নাকি? তাহলে তো রিপ্রিন্টে নেওয়া লাগতো। এখন অ্যাবাউট আইটুরে যাও। আমাদের এখন ইমেজটা ফিক্স, এই যে দেখছো, এই হুবারে বা সিলেক্ট করলে একটা হোয়াইট হয় না, এটা ফিক্স করবা। এটা ফোকাসে এই কাজটা হয়। হ্যাঁ, ফোকাসে ব্যাকগ্রাউন্ড নাল করে দিবা বা কিছু একটা করবা। আচ্ছা, ব্যানারটা সব পেজে আসতেছে, আমরা কি করা লাগবে? এটা পেজের, এক এক ব্যানারে এক একটা মানে ছবি দেওয়া যায় না এক হ্যাঁ একটা হ্যাঁ, পেজে? এটা এটা হইতেছে তোমার, এই যে একটু লগ ইন করো তো, ড্যাশবোর্ডে যাও, দেখাই। লগ ইনের বাটন দিবা, কি লগ ইনের বাটন দিবা, /wp login। হ্যাঁ, লগ ইনের ইউআরএল, ঠিক আছে।
এই যে এই ইউআরএলটা তুমি ইয়াতে দিবা, লগইন বাটনে দিবা। লগইন করো। স্ল্যাশ আচ্ছা কি দেখাইতেছিলাম, একটু আবার ফ্রন্ট এন্ডে যাও তো ব্রাউজারে। আচ্ছা প্রথম কথা কি লগইনের ইউআরএলটা দিবা, লগইন পেজ। হ্যাঁ, গুগল করবা কিভাবে সাইটের ইউআরএল ধরতে হয় ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, এটা মানে বেস ইউআরএল বা কিছু একটা ধরা লাগে, হোম ইউআরএল। সো তোমার ওয়েবসাইটের ইউআরএল স্ল্যাশ wp ড্যাশ লগইন, এটা হচ্ছে লগইন পেজের ইউআরএল। হ্যাঁ, এগুলো গুগল করো, পরে দেখবো। আর তোমার এই ইমেজটার জন্য আমরা কি করব, প্রত্যেকটা পেজে একটা করে অপশন আছে, ড্যাশবোর্ডে যাও, হোম পেজটা ওপেন করো তো, ড্যাশবোর্ডে যা দেখো হোম পেজটা কই আছে দেখো, পেজেস এখানে প্রত্যেকটা পেজে ইমেজ আপলোড করার একটা অপশন আছে। হ্যাঁ, হোম পেজে যাও। এই যে নিচে দেখো, নিচে একটা অপশন আছে সবার নিচে, ফিচারড ইমেজ। এই যে ফিচারড ইমেজ, আমরা এটা কোডে বসাই দেব। ঠিক আছে, এখানে যে ইমেজ দিবে তারা ওইটা আমরা বসাবো। ঠিক আছে, আচ্ছা একটা চেক করে দেখি, না হোমে না তো অন্য একটা চেক করে দেখি। এখন তো অন্য এটা একটা পেজ। কোডের তো লেখা নাই, কেমনে কাজ করবে, আমাদের তো কোড লেখা লাগবে। এটা আচ্ছা প্ল্যানটা বললাম। ফিচার গুগল করবো কিভাবে ফিচারড ইমেজ ধরা যায় ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে, আচ্ছা তো এটা ট্রাই করবো আর কি যদি টাইম থাকে। ফিচারড ইমেজ কেমন ধরা লাগে এটা গুগল করলে পাইবা। হুম, আচ্ছা আপাতত এগুলো টুকটাক ফিক্স করো, পরে দেখা যাবে আর কি। আমরা করবো কি ব্যানার টাস্ক গুলো লিখে রাখি। কাজটা এখন অনেক tools। আচ্ছা প্রথমত কি লাগবে লেখো। তারপর হচ্ছে ওইটা কি বললে, ইউএল এর মেনু। দেখো, আমি বলি এগুলো কাটো কাটো। এক নম্বর লেখো যে হেডার ডিজাইন ডেস্কটপ। এক নম্বর হেডার ডিজাইন ডেস্কটপ। 2 নম্বর লেখো হেডার ডিজাইন রেসপন্সিভনেস। ডেস্কটপ ডিএসকে টিউপি আরে ডেস্কটপ, ডিএসকে ওইটাই যে, ডেস্কটপ। তারপর যে 2 নম্বর লেখো হেডার ডিজাইন রেসপন্সিভনেস। একের পর একটা স্পেস দিও আর এক্সট্রা বড়তে দিয়ে দিও। হেডার ডিজাইন একটা ড্যাশ দিয়ে দিও ডিজাইনের পরে, হেডার ডিজাইন ড্যাশ রেসপন্সিভনেস। হেডারের ডিজাইনের পরে একটা ড্যাশ দাও, না এইভাবে না, ডিজাইন লেখছো তো, ডিজাইনটা লেখো, তারপরে ড্যাশ মানে স্পেস দেওয়ার হবে, স্পেস দেওয়ার হবে। এটা দুইটা পার্ট বুঝাইতেছে আর কি, ড্যাশের আগে পরে স্পেস দেওয়ার হবে। মানে হেডার ডিজাইন কি করবো আমরা, রেসপন্সিভ নিয়ে কাজ করব। হ্যাঁ, রেসপন্স 8টা বড়হাতের দিও, আর রেসপন্সিভনেস এনইএসএস 8টা বড়হাতের দিয়ে দাও। ঠিক আছে, হেডার ডিজাইন আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করব। 1 নাম্বার কি হবে, হেডার ডিজাইন ডেস্কটপ, ড্যাশ দিয়ে ডেস্কটপ লিখো, ডেস্কটপ ভার্সন। ডি বড়হাতের দিয়ে ডেস্কটপ। ঠিক আছে, আর 3 নাম্বার আসো। 3 নাম্বার প্ল্যান গুলো লিখে রাখি। হ্যাঁ, 3 নাম্বার কি, যে ব্যানার বলতে কি আমরা যে ইমেজটা ইউজ করছি এটা। হ্যাঁ, দেখো ব্যানার ডাইনামিক। আরে এনে ঢুকবো 3 ব্যানার কি করবা, ডাইনামিক। হ্যাঁ, ড্যাশ দিয়ে লিখতে পারো, ব্যানার ড্যাশ ডাইনামিক, ডিওয়াইএনএএমআইসি ডাইনামিক। ডিওয়াই আরে এ মিস্টেক। ব্যানারটা ডাইনামিক বলতে কি বুঝেছি, ওয়ার্ডপ্রেস থেকে আমরা চেঞ্জ করবো ইমেজটা। ঠিক আছে, এটা বুঝেছি।
হ্যাঁ, হুম, তার মানে ডাইনামিক হইলে আমরা প্রত্যেকটা পেজে চেঞ্জ করতে পারবো, ইমেজ নতুন নতুন ইমেজ দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা এটা যদি আমার প্ল্যান হয় তাইলে আমরা স্লাইডার দিতেছি না, একটা ইমেজ দিতেছি। একটা হুম, ইমেজ যদি দেই আমরা একটু উপরে টেক্সট দিব। হ্যাঁ, সো লেখো 4 নাম্বার লেখো, ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট সেকশন, ব্যানার ড্যাশ দিয়ে লেখো তাহলে টেক্সট সেকশন, টেক্সট টিএক্সটি টেক্সট, মানে আমরা লেখা দিব ব্যানার উপরে টেক্সট দিব, টেক্সট স্পেস সেকশন, এস ছোটতে দাও, টেক্সট সেকশন। গেল ব্যানার আমরা টেক্সট সেকশন অ্যাড করব। এটা এটা কোত্থেকে আসবে? হ্যাঁ, 5 নাম্বার লেখো, এটাও ডাইনামিক করব। হ্যাঁ, ব্যানার টেক্সট সেকশনটা আসলে পেজ ওয়াইজ হবে নাকি ডিফারেন্ট? হ্যাঁ, এটা একটা কথা। আমরা যদি পেজ ওয়াইজ করি, পেজ ওয়াইজ যদি করতে চাই তাইলে পেজ ওয়াইজ আমরা টেক্সট চেঞ্জ করব। হ্যাঁ, ওকে, তাইলে পেজ ওয়াইজ প্রত্যেকটা পেজে ইমেজ, এটা কি প্রত্যেকটা পেজে দিব টেক্সট নাকি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা টেক্সট থাকবে। নাকি পেজের টাইটেল দিবা? হ্যাঁ, আমরা টাইটেল দিলাম, টাইটেল দিয়ে বাটন টাটন ওইগুলো সবগুলো কপি করে বসায় দিলাম, সমস্যা নাই, কিন্তু তাহলে মানে টেক্সট গুলো আলাদা আলাদা থাকলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এটা উইজেট না, আমরা ইউজ করব কাস্টম ফিল্ড। হ্যাঁ, আচ্ছা উইজেট তো অলওয়েজ সেম থাকবে, প্রত্যেকটা পেজের জন্য সেম দেখাবে, এবং তাহলে আমরা এই কন্টেন্টটা দিব পেজ থেকে, উইজেট না। ঠিক আছে, সো আচ্ছা লেখো ব্যানার টেক্সট ড্যাশ ডাইনামিক, ব্যানার টেক্সট, শুধু ব্যানার না, ব্যানার টেক্সট লেখো একসাথে, ব্যানার এই ড্যাশটা কেটে দাও, লেখো টেক্সট, স্পেস দিয়েছো। হ্যাঁ, এখন ড্যাশ দাও। ব্যানার টেক্সট আমরা কি করবো? ডাইনামিক ইউজিং কাস্টম ফিল্ড। প্রথমটা বড় হাতের, পরেরগুলো ছোট হাতের দিবা ওয়ার্ডগুলো। ডাইনামিক ইউজিং কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ডস এস দিয়ে দিও, কাস্টম ফিল্ডস। এগুলো আমরা পেজ থেকে নিব। ঠিক আছে, পেজ থেকে নিয়ে বসাই দিব। ব্যানার টেক্সট লেখছো না, টিটা ছোট হাতের দাও, ব্যানার টেক্সট। ওকে, তাহলে আর 1 নম্বরে ডেস্কটপ ভার্সন লেখো, ডেস্কটপের পরে ভার্সন লেখো, ভি ছোট হাতের। ওকে, গেল। হ্যাঁ, ব্যানার ডাইনামিক, ব্যানার ডাইনামিক বলতে ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ ডাইনামিক। 3 নাম্বার, ব্যানার বলতে আসলে ইমেজই বোঝায় যদিও। ব্যানার ইমেজ ডাইনামিক। হ্যাঁ, ব্যানার ইমেজ ডাইনামিক করলাম, ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট অ্যাকশন। হ্যাঁ, ব্যানার, ব্যানারের পরে টেক্সট লেখো, ড্যাশটা কেটে দাও, টি ছোটদের দিয়ে দাও। হ্যাঁ, ব্যানার টেক্সট, তারপরে ড্যাশ দিয়ে লেখো অ্যাড সেকশন, অথবা অথবা লেখো সেকশন টু অ্যাড, মানে সেকশনটা অ্যাড করতে হবে, এস বড় হাতের দিয়া সেকশন, সেকশন, তারপরে লেখো কি টু অ্যাড, সেকশন অ্যাড করতে হবে, স্পেস টু, তারপর স্পেস অ্যাড। আমরা কি করলাম? ব্যানার ইমেজটা ডাইনামিক করলাম, প্রত্যেকটা পেজে চেঞ্জ করব। ব্যানার উপরে একটা টেক্সট থাকবে। হ্যাঁ, এটা আপাতত HTML দিয়ে করব, তারপরে কি করব? এটা ডাইনামিক করব কাস্টম ফিল্ড দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়ে যাবে? নিচে নোট লেখো, নোট, নোট 1 নাম্বার লেখো কি আমাদের হেডার ডান, ফুটার ডান, ব্যানার ডান ফর অল পেজেস। দেখো 1 নাম্বার হেডার, হেডার ড্যাশ অল পেজেস। হ্যাঁ, ড্যাশ 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 অল পেজেস। 2 নাম্বার লেখো ফুটার অল পেজেস। 3 নাম্বার লেখো ব্যানার অল পেজেস। এইগুলোর উপরে নোটের পরে এন্টার মেরা লেখো ইন প্রোগ্রেস। ঠিক আছে, এই তিনটা আমাদের ইন প্রোগ্রেস বা
কি বলে তিনটা তো না, আমাদের তো ফুটার ডান, তাই না? আচ্ছা, লেখো ইন প্রোগ্রেস লেখো প্রথমত। ইনের আগে স্পেস দেওয়ার দরকার নেই, স্পেসটা কেটে দিও। ইন প্রোগ্রেস এগুলা, আর নিচে লেখো ডান। তিনের পরে এন্টার মারা, দুইটা এন্টার মারা লেখো ডান। কি ডান হচ্ছে আমাদের? ডান হচ্ছে ফুটার, ফুটারটা নিচে নিয়ে আসো। 2 নম্বরটা কাট করে নিচে নিয়ে আসো। ইন প্রোগ্রেস আগে লিখবা এ, ডানের আগে লিখবা বি, ঠিক আছে? এটা সব কপি হলো কেন বুঝলাম না, তুমি ডাবল কপি হয়েছে। ডাবল ইয়া করে গেছে। ডানের আগে বি লেখো, ইন প্রোগ্রেস আগে লেখো এ, এগুলো হচ্ছে নোটের পার্ট। ডানের আগে এ, সরি বি, বি অথবা এ ডট স্পেস। ঠিক আছে, এটা গেল ইন প্রোগ্রেস। ডানের আগে লেখো বি। ঠিক আছে, এগুলো হচ্ছে হেডার, ব্যানার, ফুটার। আর উপরে লেখো ইন প্রোগ্রেস আগে লিখবা কি টু ডু, টু ডু লেখো একটা নোটের পরে। পুরো একসাথে লিখে দিই। না না, টু ডু লেখো, উপরে লেখো, এন্টার মারো, দেখো টু ডু। টু ডুতে আমাদের হইতেছে কি হোম, হোম। টু ডু লেখো, কোলন দাও, তারপর লেখো কি 1 নাম্বার লেখো বডি কন্টেন্ট ড্যাশ হোম পেজ। এন্টার, এন্টার মারো, নিচে নিচে লেখো টু ডুর 1 নাম্বারে লিখবা কি বডি কন্টেন্ট ড্যাশ হোম পেজ। ড্যাশের আগে একটা ইয়া দিও, স্পেস দিও। 2 নাম্বার লেখো কন্ট্যাক্ট আস। 2 নাম্বার লেখো কি কন্ট্যাক্ট ফর্ম ড্যাশ কন্ট্যাক্ট আস পেজ। নিনজা ফন্ট ডিজাইনের কাজ করবো আমরা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, লেখো নিনজা ফর্ম। নিনজা ফোন ড্যাশ, এটা কি কন্ট্যাক্ট আস পেজ। নিনজা ফর্মের সাথে ব্র্যাকেট নিনজা ফর্ম এন্ড পেজ ডিজাইন লেখো। নিনজা ফর্ম এন্ড পেজ ডিজাইন, 2টা কাজ পেন্ডিং, ঠিক আছে? ডিজাইন ডি, ডি লেখো নি। এন্টার মারি দাও, 2 এর পরে এন্টার মারো, শেষ। এই কাজটা আমাদের আপকামিং কাজ। আর টু ডুর আগে এ লেখো, ইন প্রোগ্রেস বি, ডান সি, ঠিক আছে? গেল। এই আর কি আপাতত প্ল্যান এগুলো, হ্যাঁ, এগুলো কমপ্লিট হোক, পরেরটা পড়বে। এগুলো কমপ্লিট হলে কি হবে, আমাদের হোম পেজ ডান হয়ে যাবে, কন্ট্যাক্টার্স পেজ ডান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ওই এই জিনিসটা আমার মনে থাকবে না, কালকে আমি একটু এখানে আলাদা করে লিখে রাখি। সেটা হচ্ছে আমার কি জানি সার্চ করা লাগবে, বলছিলাম SARCH সার্চ। সেভ দাও, আগে সেভ দাও, ফাইলটা সেভ দাও। সেভ দিয়ে রাখো। ও, এটা সেভ করার নাই, তাই না? না, আমি একটা জাস্ট ফাইল, হচ্ছে একটা ফাইল ইউজ করবা, ডেইলি একটাতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা সেভ করে রাখো। নোটস নামে একটা ফাইল রাখবা, ওইটাতে চেঞ্জ করবা। কোন জায়গায় করে যায়, এটা ফুটারে আছে। আচ্ছা, আপাতত ডেস্কটপে রাখো, পরে জায়গা মতো একটা ফোল্ডার করে রাখবা যেন
.txt আর স্পেস হিসেবে দিবা না ফিউচারে, আপাতত দিছো, ঠিক আছে, ড্যাশ দিয়ে ইয়া করবা নাম, আর সব ছোট হাতের দিবা। ঠিক আছে, সেভ দাও, এন্টার মারো। আচ্ছা, সার্চ করবা বলতে কি যে কি যেন ইয়া লগ ইন পেজের সার্চ করো যে ওয়েবসাইট হোম ইউআরএল। কিভাবে তুমি তোমার প্রজেক্টের ইউআরএল পাইবা ওয়ার্ডপ্রেস থেকে, হ্যাঁ, ডাইনামিক ভাবে। অথবা লেখো যে হ্যাঁ ওয়েবসাইট হোম ইউআরএল বা মানে হচ্ছে তোমার প্রজেক্টের ইউআরএল তুমি কেমনে পাবে, এটা ওয়ার্ডপ্রেসের একটা কোড আছে, হ্যাঁ। অথবা লেখা রাখি সাইট ইউআরএল, হ্যাঁ, হোম ইউআরএল সাইট ইউআরএল একই, সাইট ইউআরএল মানে তোমার প্রজেক্টের ইউআরএল কেমনে পাবে এটা গুগল করবে, হ্যাঁ। আচ্ছা, তাইলে তোমার লিঙ্ক কি হবে, তোমার সাইট ইউআরএল স্ল্যাশ লগইন, লগইন তো না, ডব্লিউপি লগইন। হুম, তোমার লগইনের বাটনের লিঙ্ক হবে কি তোমার সাইট ইউআরএল স্ল্যাশ ডব্লিউপি ড্যাশ লগইন, এটা হচ্ছে তোমার লগইনের ইউআরএল। আচ্ছা লেখো, নিচে লেখা রাখো লগইন পেজ ইউআরএল, এটাও গুগল করলেই পাইবা। আচ্ছা, আর হচ্ছে রেসপন্স ইন লেখা রাখতে পারো, হ্যাঁ, ফর টেস্টিং, রেসপন্সিনেটর ফর টেস্টিং। আর হোমার টেমপ্লেট ফর ডিজাইন। আর গুগল করবা কি যে কিভাবে ইমেজ গেট করে ওয়ার্ডপ্রেসে, ডাইনামিক ইমেজ, ওইটা কি বলে, ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ ধরার জন্য একটা কোড আছে, ঠিক আছে, ফিচার্ড ইমেজ, FEATURED, ফিচার্ড ইমেজ, তারপর কোড লেখা, ফিচার ইমেজ কিভাবে গেট করে এটা কোডটা বের করবা গুগল করে, ওয়ার্ডপ্রেস ফিচার্ড ইমেজ লিখলে পাইবা, ঠিক আছে। আচ্ছা এগুলাই, এগুলো আপাতত থাকো, সেভ করে রাখো। আচ্ছা বের হয়ে গেলাম তাহলে, হ্যাঁ, ঠিক আছে। ওকে।